ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। As always, কেউ একটু কনফার্ম করতে পারবেন that the audio is good and the video is good? তাই মানে অডিও একদম ক্লিয়ার নাকি দূর থেকে আসছে এরকম কিছু না, একদম ক্লিয়ার স্পষ্ট? তাই আলহামদুলিল্লাহ, আমরা শুরু করি। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুম্মা আম্মা বাদ। اللهم علمنا ما ينفعنا وانفعنا وارفعنا بما علمتنا وزدنا علما يا رب العالمين। নিশ্চয়ই সকল প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যিনি আমাদেরকে তৌফিক দান করেছেন আরেকটি রমাদানের আরেকটি দিনে একসাথে হওয়ার। আমরা একসাথে হয়েছি এখানে অনলাইনে, ফিজিক্যালি না, বাট অনলাইনে একসাথে হয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই তৌফিক দিয়েছেন। আল্লাহ যেন আমাদের ফাস্টিং একসেপ্ট করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সবগুলো কাজ একসেপ্ট করেন এই রমাদানের মধ্যে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের এই সিটিং গুলোকে একসেপ্ট করেন। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন যে আমরা যাতে ট্রুলি বেনিফিটেড হতে পারি এই সিটিং গুলো থেকে, এবং আল্লাহ যেন এইগুলোকে মিনস বানান, এই সিটিংস গুলোকে মিনস বানান আমাদের কোরআনের সাথে কানেক্টেড হওয়ার, কোরআনের সাথে একটা বন্ড তৈরি করার, যেটা আমরা ইনশাআল্লাহ রমাদানের পরেও কন্টিনিউ করতে পারবো বিইذنিল্লাহ। এবং যে একবার এই কোরআনকে তার জীবনের ফ্রেন্ড বানিয়ে ফেললো, তার জীবনের মানে তার জীবনের কম্প্যানিয়ন হিসেবে সে কোরআনকে চুজ করলো, সে প্রতিদিন এই কোরআনের কাছে ফিরে যায় ইনশাআল্লাহ বিইذنিল্লাহ, this is something that is going to benefit him a lot in this dunya, him or her, a lot in this dunya and also in the akhirah. তো আমি আল্লাহর কাছে দোয়া করছি যাতে ফার্স্টলি আমরা যাতে এটা কন্টিনিউ করতে পারি, আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন, আমরা যেন বেনিফিটেড হতে পারি, অ্যান্ড অলসো আল্লাহ যেন রমাদানের পরেও আমাদেরকে এটা কন্টিনিউ করার তৌফিক দান করেন, এবং আল্লাহ যেন আমাদেরকে একসেপ্ট করেন। সো গত ক্লাসে আমি আম সূরা সূরা আর-রহমান এবং সূরা আল-ওয়াকিয়া সেটা আমরা শেষ করেছি আলহামদুলিল্লাহ। আমরা আজকে সূরা আল-আ'রাফ পড়বো ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। উইল লুক ইনটু সূরা আল-আ'রাফ। আজকে আমরা পুরোটা শেষ করতে পারবো না, বাট ইটস ওকে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। আমার মনে হয় আজকে কালকে কয়েকদিন লাগতে পারে এই সূরাটা শেষ করতে। নো রাশ ইনশাআল্লাহ। জাস্ট আজকে কিছু কারণের জন্য শুধু আজকের ক্লাসটাই ৩টা বাজে হচ্ছে। সো আমি ৩টা থেকে 4:30টার মধ্যে আমি ইনশাআল্লাহ শেষ করে ফেলবো, বিকজ 4:45 এর জামাত। মানে এটলিস্ট আমি যে মসজিদে পড়ি সেখানে 4:45, অন্য কোথাও অন্যরকম হতে পারে। সো আই উইল ট্রাই টু র‍্যাপ ইট আপ বাই 4:30 ইনশাআল্লাহ বিদিল্লাহ, যতটুকু যেতে পারি, এবং কালকে আমরা আবার নরমাল টাইমে কন্টিনিউ করব। আরেকটা জিনিস এটা আপনাদের সবাইকে একটু বলে রাখি, সেটা হচ্ছে আমরা রমাদানের মিড রমাদান মানে মাঝখানের যে 10টা রাত আছে, ইনশাআল্লাহ আমরা যেটা করব হচ্ছে, মানে আমি যেটা করব সেটা আমার ইয়ানি আমরা একটা হালাকা করছি which is on কিতাবুজ জুহুদ ওয়ার রাকাইক। হুম সো হার্টস অফ মানে the book of Zuhud, yani how the prophet they all মানে how রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ওনার কম্প্যানিয়নস দুনিয়াটাকে কি চোখে দেখেছে, ওনারা দুনিয়ার সাথে কিভাবে ট্রিট করেছে, থিংস লাইক দ্যাট, আমরা সেটা নিয়ে, এবং হার্ট সফটনিং এই টপিকগুলো নিয়ে আমরা কিছু আহাদিস পড়বো। এন্ড এই ক্লাসেসগুলো লেট নাইট ক্লাসেস হবে, ইন আ সেন্স যে তারাবির পরে, সো 10:30টার পরে অ্যারাউন্ড 10:45 or 11টা করে, জাস্ট 30 মিনিটস 45 মিনিটস ইনশাআল্লাহ। রমাদানের মাঝখানে 10 রাতে আমরা সেটা প্ল্যান করছি ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। সো দেয়ার উইল বি সাম ব্রাদার্স ইন ফ্রন্ট অফ মি, আমার কিছু স্টুডেন্টস, বাট আই উইল অলসো স্ট্রিম ইট অনলাইন, তো আপনারা সেটা জয়েন করতে পারবেন। সো আই ইনভাইট ইউ অল ইনশাআল্লাহ, মানে মেন্টালি যাতে আপনারা প্রিপেয়ার্ড থাকেন, and I hope that will also be beneficial for you all as well, because আমাদের হার্ট কেন জানি অনেক শক্ত হয়ে গিয়েছে, এবং এই দুনিয়ার ভালোবাসা আমাদের উপর চেপে বসেছে, this is something that we cannot get rid of, this is something that is মানে একদম আমরা ইন্ডালজড হয়ে গেছি এই দুনিয়ার ভালোবাসার মধ্যে। সো আমাদের এই জিনিসটা পড়া উচিত, জুহুদের বিষয়ে আমাদের জানা উচিত, পড়া উচিত, হার্ট সফটনিং বিষয়, আমাদের হার্টটাকে যাতে আমরা নরম করতে পারি। সো সেই জন্য সাহি আল মুসলিম থেকে কিছু হাদিস আমি কালেক্ট করিনি, স্কলার্সরা কালেক্ট করেছেন। মুখতাসার সাহি আল মুসলিম একটা আছে,
ইবন মুনজির রাহিমাহুল্লাহ ওনার। তো ওনার যে চ্যাপ্টারটা আছে কিতাবুজ জুহুদ ওয়ার রাকায়েক, সেটার হাদিসগুলোকে আমরা কভার করবো ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। সো দিস ওয়াজ সামথিং যেটা অ্যাড করলাম শুরুতেই। আপনারা সবাই আছেন তখন এটা শুনে নিলেন, সো দ্যাট ইউ ক্যান মেন্টালি প্রিপেয়ার ফর ইট ইনশাআল্লাহ। তো আমরা শুরু করি সেভেন্থ সূরা, সূরা আল আরাফ, এবং এটা একটা মাক্কি সূরা। এবং this surah has a lot of beneficial points. Again, one of my বলতে শুনবেন আমাকে এটা বারবার আমি বলি one of my favorite surah, one of my favorite surah. So yani more or less the whole Quran is our favorite book, তাই না? This should be our favorite book, and this is something that we love and we should love. So yani these are some surahs যেগুলো I turn back to it always. I listen to them, I turn back to them, like Surah Al-A'raf, Surah Al-Zumar, Surah Al-Qiyamah, Surah Al-Rahman, Al-Waqiyah, Surah Al-Namal, Al-Nahl, all these surahs. These are very special. Surah Yusuf. Naam. Naam. Anyways, Makki surah. So as you can understand, mostly এখানে Jannat, Jahannam, situations of Jannat and Jahannam, conversations between Jannat and Jahannam. And especially Surah Al-A'rafের আরাফের যে স্টোরিটা বলা হয়, যেটা আমরা আসবো, this is very moving, এবং আমার জন্য, আমার লাইফে this is also one of the driving forces. So আমি ইনশাআল্লাহ একটা ডিসকাশনটা করবো যখন আমরা এখানে আসবো ইনশাআল্লাহ বিইذনিল্লাহ. So hence one of the reasons I chose Surah Al-A'raf for this few days ইনশাআল্লাহ বিইذনিল্লাহ. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুরু করছেন, প্রথমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলিফ লাম মিম সাদ এটা দিয়ে শুরু করেছেন, এবং এটার এক্সপ্লেনেশন আসলে আপনারা সবাই জানেন যে এটার এক্সাক্ট কোনো মিনিং নেই। বিভিন্ন স্কলার্স বিভিন্ন মিনিং বলেছে, বাট দ্য বেস্ট সলিউশন ইজ টু সে দ্যাট আল্লাহ নোজ বেস্ট, উই ডোন্ট ডেলভ ইনটু ইট, এবং আমরা যেটা জানি না সেটা নিয়ে আমরা উই কান্ট সে মাচ অ্যাবাউট ইট। নাম তাই ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, আমাকে সালাম দিচ্ছেন, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাম তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবার প্রথমেই এখানে যেটা বলছেন সেটা হচ্ছে ডু নট বি ডিস্ট্রেসড টু প্রপাগেট, মানে আমরা দাওয়ার কাজ যারা করছি, ইসলামের কথা আমরা যারা বলছি, নট নেসেসারিলি শুধু আমরা বলতে আমি, যারা এরকম স্ট্রিমিং এ লাইভ করে করছে অথবা, বাট যে কেউই, এভরিওয়ান ইজ আ দায়ী, এভরিওয়ান ইজ আ কলার টুয়ার্ডস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আপনি আপনার ফ্যামিলির মধ্যে যখন আপনি ইসলামের কথা বলছেন, আপনি একজন সিস্টার হতে পারেন, আপনি একজন ব্রাদার হতে পারেন, আপনি কারো ওয়াইফ, কারোর হাজবেন্ড হতে পারেন, কারোর সন্তান হতে পারেন, মা বাবা হতে পারেন, এভরিওয়ান ইজ কলিং পিপল টুয়ার্ডস ইসলাম ইন সাম ওয়ে অর অ্যানাদার। সো এটা নিয়ে আমাদের কখনো ডিস্ট্রেসড হওয়া উচিত না। এটা আমাদেরকে ফার্স্টে কিছু আয়াত বলছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে দিস ইজ আ বুক, মানে দিস ইজ দ্য কোরআন, যেটা আমি তোমার কাছে আই হ্যাভ রিভিল টু ইউ, আমি তোমার কাছে সেন্ড ডাউন করেছি ও মুহাম্মদ, যেন তোমার হার্টে কোনো ট্রাবল না হয়, মানে তোমার যাতে মনে কোনো সংকোচ কাজ না করে, সো দ্যাট ইউ আর কনফিডেন্ট অ্যাবাউট ইট। ঠিক আছে, ইট হ্যাজ বিন সেন্ড ডাউন সো দ্যাট ইউ মে ওয়ার্ন দেয়ার বাই, মানে তুমি যাতে এটা দিয়ে মানুষকে ওয়ার্ন করতে পারো, এবং তুমি যাতে বিলিভার্সদেরকে রিমাইন্ড করতে পারো। সুবহানাল্লাহ। তো সর্বপ্রথম আমাদের এই আয়াতটা থেকে আমাদের অনেক কিছু শিখার আছে। দ্য ফ্যাক্ট দ্যাট কোরআন হচ্ছে আমাদের সবকিছুর মানদণ্ড। আপনি যদি কোরআনে যা বলছেন সেটার রাইট ইন্টারপ্রিটেশনটা যদি আপনি স্প্রেড করেন, তাহলে আপনার ভয় পাওয়ার কিছু নেই, অথবা আপনার ওয়ারি করার কিছু নেই, আপনার স্ট্রেসড আউট হওয়ার কিছু নেই। হ্যাঁ, দিস ইজ সামথিং দ্যাট উই নিড টু আন্ডারস্ট্যান্ড ভেরি ওয়েল। অ্যাজ মুসলিমস আমরা সামটাইমস অ্যাপোলোজেটিক হয়ে যেতে চাই, আমরা সামটাইমস মনে করি না একটু মানে আমরা ধর্ম নিয়ে কথা বললে আবার মানুষ আমাদেরকে নিয়ে কি মনে করবে, অনেক ধরনের চিন্তা মাথায় আসে, মানুষ হিসেবে আসে, এবং যেহেতু আমাদের দিন নিয়ে এরকম জানা নেই, তাহলে এই আয়াতটা আমাদেরকে কনফিডেন্স দিচ্ছে, বিকজ দিস ইজ দ্য বুক দ্যাট ওয়াজ রিভিলড টু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে তুমি এটা নিয়ে তোমার হার্টে যাতে কোনো let not your heart be troubled by it because it has absolute truth. অতএব কাউকে কখনো বলতে যাতে আমরা লজ্জা না পাই যে ভাই দেখেন দিস থিং ইজ হারাম, আল্লাহ সেজ ইন দ্য কোরআন দিস দিস দিস। এই আয়াতের ব্যাখ্যা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলেছেন, সাহাবীরা এভাবে বলেছেন, হ্যাঁ, দ্য বেস্ট 3 জেনারেশন ওনারা এভাবে করে বুঝেছেন। হ্যাঁ, অতএব ইউ কল পিপল টু ইট, অ্যাজ লং অ্যাজ ইউ কলিং পিপল টুয়ার্ডস দ্য কোরআন, ইউ শুড নট হেজিটেট। মানুষ আপনাকে নিয়ে যা বলার বলুক, মানুষ মানুষেরটা বলবে, কিন্তু আপনার রাইট কাজটা আপনার করে যেতে হবে, আপনার বলে যেতে হবে আপনার সাধ্য অনুযায়ী। ঠিক আছে, এবং আল্লাহ বলছেন যাতে এটা দিয়ে মানুষকে ওয়ার্ন করা, এবং মানুষকে ইউ রিমাইন্ড দ্য বিলিভার্স। নাম তাইয়্যিব। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন
ফলো মানে হিউম্যান কাইন্ড ম্যানকাইন্ডকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমরা যদি এটাকে ফলো করি, আল্লাহ বলছেন ফলো ও হিউম্যান কাইন্ড দ্যাট হুইচ হ্যাজ বিন সেন্ট ডাউন টু ইউ ফ্রম ইউর লর্ড। যে কোরআন আল্লাহ তোমার কাছে রিভিল করেছে তুমি এটাকে ফলো করো। And do not follow any close associates beside him. Little is that you pay heed. Subhanallah. আল্লাহ বলছেন কি? আল্লাহ বলছেন তুমি কোরআনকে ফলো করো। You follow the Quran এবং তুমি মানে আল্লাহর সাথে কোনো পার্টনার্স অ্যাসোসিয়েট করো না। তুমি অন্য কিছুকে ফলো করো না। You just follow the Quran and you follow Allah subhanahu wa ta'ala. এবং একটু নজর দাও। You pay heed. মানে একটু খেয়াল করো জিনিসটার দিকে। একটু খেয়াল করলেই তুমি বুঝবে। বিকজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক্সপ্লেইন করছেন এই কোরআন আমাদের কাছে। খুবই স্পষ্টভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর আয়াতগুলোকে এক্সপ্লেইন করেছেন। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানবজাতিকে বলছে, তোমার রব তোমাকে যেটা পাঠিয়েছে তুমি শুধু সেটাকেই ফলো করো। Believe it to be the best, okay? And follow it. তারপর আল্লাহ মনে করাচ্ছেন যে কত শহরকে আমি ডিস্ট্রয় করেছি তাদের গুনার জন্য। আল্লাহ বলছেন যে কত শহরকে আমি ডিস্ট্রয় করেছি, কত সিটিজকে আমি ডিস্ট্রয় করেছি কারণ তাদের গুনার জন্য। আল্লাহ বলছেন যে আমার পানিশমেন্ট তাদের কাছে হঠাৎ রাতে এসেছে, মানে হঠাৎ রাতে অথবা দিনে যখন তারা রেস্ট করতেছিল, মানে তারা এটা নিয়ে মানে এটাকে সিরিয়াসলি নেয় নাই। তারা এটাকে সিরিয়াসলি নেয়নি, হঠাৎ করে তাদের কাছে এসেছে। এন্ড দিস ইজ আ রিমাইন্ডার ফর আস। সুবহানাল্লাহ, এটা আমাদের জন্য রিমাইন্ডার। খুব অবাক লাগে যখন আমরা আমরা আচ্ছা, তাই শুধু শুধু কমেন্টে আবার আনসার দিয়ে টাইম ওয়েস্ট না করি ইনশাআল্লাহ। না ভাই, আমি এখানে ইংলিশ স্পিকিং করছি না, বাট আপনার যদি আমার কথা মনে হয় ভালো লাগছে না, ইউ আর ফ্রি টু লিভ। ইটস ওকে, ইউ ডোন্ট হ্যাভ টু লিসেন টু মি। আর নিশ্চয়ই দাওয়াতের কাজই করছি, অন্য কিছু করছি না। সো আপনার জন্য লিভ বাটনটা খোলা আছে। ইউ ক্যান ইউ ক্যান লিভ। আপনি যদি আমার কথা ভালো না লাগে তবে না বুঝেন, ইটস ওকে। আমার কথা সবার শুনতে হবে এমন না, ঠিক আছে? তাই এনিওয়েজ, তো যেটা বলছিলাম, অনেক সময় আমরা মুসলিমরা আমরা কি করছি, আমরা আল্লাহর গুনাহ, মানে আল্লাহ যে জিনিসগুলো নিষেধ করেছে সেগুলোর মধ্যে আমরা নিজেদেরকে লিপ্ত করে রাখছি, আমরা সেগুলোর মধ্যে নিজেদেরকে ইন্ডালজ করে রাখছি। সুবহানাল্লাহ। নাম, আমরা নিজেদেরকে গুনার মধ্যে ইন্ডালজ করে রাখছি। এবং যখন আমরা অনেক সময় বলি যে ভাই ডোন্ট ডু দিস, অথবা নিজেও জানি এটা করা ঠিক না, আমরা আমরা তখন নিজেদের কি মনে করি, সমস্যা নাই, আমরা তওবা করে নিব, ইস্তিগফার করে নিব, আল্লাহর পানিশমেন্ট দেরি আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মনে করাচ্ছেন যে কত শহরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডিস্ট্রয় করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে কত সিটিজকে আল্লাহ ডিস্ট্রয় করেছেন, কেন? তাদের গুনার জন্য। অতএব আমাদের মুসলিমস হিসেবে আমাদের এটা রিয়ালাইজ করা উচিত যে গুনার একটা খুব খারাপ এফেক্ট আছে। দিস ইজ দ্য ফার্স্ট থিং দ্যাট ইউ শুড রিয়ালাইজ। এবং আল্লাহর পানিশমেন্ট সাডেনলি আসে। শুড বি ভেরি কেয়ারফুল উইথ দিস। শুড বি ভেরি কেয়ারফুল উইথ দিস। নিজেকে গুনার মধ্যে লিপ্ত হয়েছে, এবং আল্লাহ কি বলছে যে বাই নাইট অর ওয়াইলস দে রেস্টেড এট মিড ডে, মানে হঠাৎ করে, তারা এটা আশাও করে নাই। সো সবসময় আমাদের এটা মনে রাখতে হবে। এখন আপনারা এটা মনে করতে পারেন যে ইউনো ঠিক আছে, আল্লাহর গজবে আগের জামানা মানুষদেরকে যেভাবে করে আসতো ওভাবে করে আল্লাহ তো কালেকটিভলি পুরো কোনো কওমকে আল্লাহ ধ্বংস করেন না। ইয়া ইখওয়ান, বাট আপনার মৃত্যু আপনার কাছে যেকোনো সময় আসতে পারে। ফার্স্ট অফ অল আল্লাহর পানিশমেন্ট আসতে পারে। হ্যাঁ, আল্লাহ কালেকটিভলি পুরা জাতিকে আল্লাহ ধ্বংস করছে না। ঠিক আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়ে আগে যেভাবে হতো, নূহ আলাইহিস সালামের কওমের সাথে যেভাবে হয়েছে, সালেহ আলাইহিস সালামের কওমের সাথে যেভাবে করে হয়েছে, not like that. But Allah punishes the disbelievers, the sinners through many ways, through earthquake, through storms, through so many ways. সুবহানাল্লাহ। অতএব আমাদের এটা বোঝা উচিত এবং আমাদের এটা ভয় করা উচিত। ডোন্ট সে যে আমি গুনাহ করছি এটা আমার ব্যাপার, আপনি এত মাথা ঘামাচ্ছেন কেন? না, আপনার গুনার এফেক্ট আমারও ফেস করতে হবে, আমাদের কালেকটিভ এই পানিশমেন্ট ফেস করতে হবে। অতএব অ্যাজ এ কমিউনিটি you have to contribute towards the community. Your sins also contribute towards the downfall of the society, of the community. অতএব we have to be very careful with this. আল্লাহ সুবহানাহু তাদের কথা বলছেন, they only cry, তারা তখন কেঁদে ওঠে, চিৎকার করে ওঠে যখন আমাদের গজব, আমাদের পানিশমেন্ট তাদের উপর আসে। এবং তারা চিৎকার করে কেঁদে কি বলে ওঠে? নিশ্চয়ই আমরা রং ডুয়ার্স ছিলাম। ইনডিড উই, মানে উই ওয়্যার ইনডিড রং ডুয়ার্স।
সুবহানাল্লাহ। মানে তখন গিয়ে তাদের এটা মনে হয়, কিন্তু এর আগে মনে হয় না। অতএব আমাদের প্রত্যেক মুসলিমের আমাদের গুনাহ করার আগে আমাদের ভয় করা উচিত। আমাদের খুব কঠিনভাবে ভয় করা উচিত যে এটার কনসিকুয়েন্স, মানে গুনার কনসিকুয়েন্স কে মানুষের ভয় করা উচিত। এজন্য ইবনে কাইয়িমের একটা বই আছে আদ-দাউ ওয়াদ-দাওয়া। and ইনশাআল্লাহ I dream to teach that book someday ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ maybe after Ramadan. I mean soon I'll start it with my students. আদ-দাউ ওয়াদ-দাওয়া। This is an amazing book যেখানে ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ তিনি কি করেন? তিনি গুনাহগুলোকে তিনি মানে তিনি গুনাহগুলোকে তিনি লিস্ট আউট করেন। He lists out the sins and then তিনি এগুলোর এফেক্টস এর কথা বলেন এবং তিনি বলেন কিভাবে আমাদের এটা থেকে বাঁচতে হবে। This is an amazing book. আদ-দাউ ওয়াদ-দাওয়া। আরেকটা বই আছে আল-ওয়াবিলুস সাইয়্যিব। সুবহানাল্লাহ। These two books, especially if you can combine it with, এবং আমি বাংলা ভাষায় সেটাই করার চেষ্টা করব, the explanation of Sheikh Abdul Razzaq Al-Badr হাফিজাহুল্লাহ। And that's my dream ইনশাআল্লাহ। I make dua to Allah that Allah helps me do that, and আপনারাও আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ বিইذنিল্লাহ। আদ-দাউ ওয়াদ-দাওয়া এবং আল-ওয়াবিলুস সাইয়্যিব, এই দুটোর এক্সপ্লেনেশন অফ শেখ আব্দুর রাজ্জাক আল-বদর। এটা যদি বাংলায় মানুষের কাছে আনা যায়, মোস্টলি মাই প্ল্যান ইজ লেকচার সিরিজে, then it will be very much beneficial ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। এন্ড সেখানের মধ্যে বলা হয় সিনস এর এফেক্ট যে কত ডেঞ্জারাস। অতএব আমাদের মুসলিমদের এটা ভয় করা উচিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপর বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে we will certainly question those to whom the messengers were sent. নিশ্চয়ই যাদের কাছে মেসেঞ্জার সেন্ড করা হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিশ্চয়ই তাদেরকে প্রশ্ন করবেন। হ্যাঁ, and we will certainly question the messengers themselves. আল্লাহ মেসেঞ্জারদেরকেও প্রশ্ন করবেন। হ্যাঁ, যে মানে তারা তাদের মেসেজটা ঠিকভাবে আমাদের কাছে পৌঁছেছে। This is an proof against us. সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এবং নিশ্চয়ই তারপর we will recount to them what they did. তারা যা করেছে সেগুলোর হিসাব হবে on the basis of knowledge, for we were never absent. সুবহানাল্লাহ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এখানে কি মনে করাচ্ছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এখানে এটা মনে করাচ্ছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা was never absent. আপনি কোনো কিছু করার সময়, এবং this is the sense of al-muraqabah. Al-muraqabah. You know that Allah is near. আমার কথা কি শোনা যাচ্ছে? একজন লিখেছে। Is my sound clear? ওকে, না তাহলে যে শুনছেন না তাহলে আপনার ওটিতে সমস্যা। আচ্ছা, একজন একটা কোয়েশ্চেন করেছে, সেটা হচ্ছে ওস্তাদ মেয়েদেরকে কি দাওয়াতের দায়িত্ব দেওয়া হয়েছে সমাজে নাকি শুধু পুরুষদের? না, সবাই, প্রত্যেক মুসলিমেরই দাওয়ার কাজ করতে হবে। প্রত্যেক মুসলিমের উপরেই দাওয়ার কাজ ইজ ইজ অব্লিগেটরি। ঠিক আছে? কিন্তু কার জন্য কতটুকু? যার কাছে নলেজ আছে তার জন্য টু সাম লেভেল, যার কাছে নলেজ নেই তার জন্য টু সাম লেভেল, যে মেয়ে তার জন্য টু সাম লেভেল, যে পুরুষ তার জন্য টু সাম লেভেল, যে আলেম তার জন্য টু সাম লেভেল, যে তলিবুল ইলম তার জন্য টু সাম লেভেল, যে একজন খতিব তার জন্য টু সাম লেভেল, যে একজন বিজনেসম্যান তার জন্য টু সাম লেভেল। সো প্রত্যেক জনের জন্য দাওয়া ইজ অব্লিগেটরি, বাট কার জন্য কতটুকু সেটা মানুষের বুঝতে হবে, সেটা মানুষের জানতে হবে। ঠিক আছে? তাহলে একজন সিস্টারের জন্য দাওয়া ইজ অব্লিগেটরি, কিন্তু কিভাবে? এটা শুধু এরকম করে লাইভ স্ট্রিম অন করে পাবলিকে কথা বলে না। সে তার সন্তানকে দিন শিখাবে, সে তার স্বামীর কাছে হকটা পৌঁছাবে, সে তার মা বাবাকে বলবে, সে তার সে তার ফ্রেন্ডসদেরকে বলবে, তার সিস্টার্সদেরকে বলবে, সিস্টার্সদের মধ্যে হালাকা হবে, সিস্টার্সদের মধ্যে দাওয়ার কাজ হবে, কিন্তু আলেমরা করবে। নট দিস সো কল কিছু লেডিস, তারা বের হবে, হ্যাঁ, ঘরে ঘরে যাবে, ডাজন্ট হ্যাভ এনি নলেজ, ডাজ নট নো দ্য দীন, মুখস্থ কিছু কথা নিয়ে যাবে, প্রপাগেট করবে to fulfill someone's agenda. You know what I mean, right? That is not acceptable in Islam. You're going to do it based upon knowledge. Someone who has the knowledge of the Quran and Sunnah, knows the Quran and Sunnah, knows the deen. এবং ঘরে ঘরে যাওয়াটা মানে মেয়েদের যে ঘরে ঘরে যাবে এমন না বিষয়টা। সে তার পরিবার মেম্বারসদের কাছে সে স্প্রেড করবে, হতে পারে সে অনলাইন হালাকাজ করবে, সিস্টার্স হালাকাজ করবে, দার্স করবে। ঠিক আছে? এবং কখনো ঘরে একসাথে হলেও দ্যাটস নট আ প্রবলেম, বাট মানে ইউ গেট, আমি কোন কিছু টাইপের কথা বলছি যারা দে হ্যাভ মেড দিস আ মিশন, খালি ঘরে ঘরে যাওয়াটাই হচ্ছে মিশন। ডাজন্ট নো
anything, doesn't know anything about Islam and things like that, but they'll try to do such stuffs. Anyways, now, so anyways, দাওয়া is obligatory for everyone. তো যে কথাটা বলছিলাম, the concept of al muraqaba, but before that আমি আপনাদের সবাই রিকোয়েস্ট করতে, যারা লাইভে শুনছেন, প্লিজ ডোন্ট ব্রিং আউট আদার টপিকস ইন while I'm teaching, হ্যাঁ? আমি যদি আপনাদের কমেন্ট একদম বন্ধ করে এক সাইডে রেখে দিই, তাহলে যেটা হবে, আমি বুঝবো না আপনারা কি ইন্টারঅ্যাক্ট করতে, মানে আপনারা আছেন নাকি না। মেবি সামটাইমস আমার ডিসকানেক্ট হয়েছি, সাউন্ড শোনা যাচ্ছে না, তো এটা আমি এখানে দেখলে হচ্ছে। এবং সামটাইমস আমি যখন বলি আপনারা কি বুঝেছেন, আপনারা রেসপন্ড করছেন, দিস ইজ গুড, দিস ইন্টারাকশন ইজ গুড। কিন্তু আপনারা যখন এই যে অন্য কোয়েশ্চেন্স জিজ্ঞেস করতেছেন অথবা কোয়েশ্চেন আনসার সেশন শুরু করে দিচ্ছেন, ইট ডিস্ট্রাক্টস মি, আমার কথার ফ্লোটা মাথায় একভাবে চলছে, এটা নষ্ট হয়ে যায়, ঠিক আছে? সো ডু দিস উইচ ইজ মানে না, so what you do is you দেখছেন the comments distract me, listen to what I'm saying, focus on what I'm saying, আমি যা বলছি সেটা যদি সেটা নিয়ে যদি কিছু বলার থাকে, just comment করতে পারেন সিম্পল, যে yeah I understood, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, things like that। আমি যদি বলি বুঝেছেন, হ্যাঁ বুঝেছি, or maybe small reflections লিখতে পারেন, but don't start other conversations। যেমন আপনি যদি এখন আমাকে জিজ্ঞেস করেন যে আচ্ছা আমার বাচ্চাকে আমি তাহলে এখন দিনের দাওয়া কিভাবে দিব, এটা আরেকটা কনভারসেশন শুরু হয়ে যাবে, যেটা আমার ফ্লোটাকে নষ্ট করে ফেলবে, ঠিক আছে? সো প্লিজ কিপ দিস ইন মাইন্ড। তো আমি যেটা বলছিলাম, দ্য কনসেপ্ট অফ আল মুরাকাবা, দ্যাট আল্লাহ ইজ নেভার অ্যাবসেন্ট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সবসময় দেখছেন এবং আল্লাহ আমাদের প্রত্যেকটা কর্ম দেখছেন। দিস আয়া ইটসেলফ ইজ এ ভেরি স্ট্রং আয়া। এটা যখন একটা মানুষ তার মাথায় ঢুকাতে পারবে না, তখন সে যেখানে যাবে, যা করবে না কেন, তার মাথায় সারাক্ষণ এটা ঘুরবে, কি, যে আল্লাহ আমাকে দেখছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইজ ওয়াচিং মি, আল্লাহ ইজ নেভার অ্যাবসেন্ট। তাহলে চিন্তা করে দেখেন, আপনি যখন কিছু টাইপ করছেন, কারোর সাথে চ্যাট করছেন, আপনি যখন কোনো জায়গায় যাচ্ছেন যেখানে আপনার যাওয়া উচিত না, আপনি যখন রুমে একা আছেন, হ্যাঁ, আপনি হোয়াট ইউ ডুইং ইজ, আপনি ফোনের মধ্যে মেবি একটা কিছু দেখছেন, আপনি জানেন আপনার এটা দেখা উচিত না, ইউ নো দ্যাট আল্লাহ ইজ নেভার অ্যাবসেন্ট। আল্লাহ আপনাকে দেখছে, আল্লাহ আপনাকে শুনছে। আপনি চিন্তা করে দেখেন, যে অফিসে সিসি ক্যামেরা আছে, যে অফিসে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে টাইমলি ঢুকতে হয়, সে অফিসে মানুষ কত সিরিয়াসলি যায়, তাই না? বিকজ তাদেরকে নজরে রাখা হয়েছে। যেমন আমি টিচার, মানে আমি একটা স্কুলে টিচার ছিলাম এক সময়, তো আই নো দিস, টিচিং প্রফেশনে যেটা হয়, কিছু ক্লাসরুমসে সিসি ক্যামেরা থাকে, কিছু ক্লাসরুমসে সিসি ক্যামেরা থাকে না। তো সাধারণত টিচার্সদের যেটা হয়, যেসব ক্লাসরুমসে সিসি ক্যামেরা নাই, ওইসব ক্লাসরুমসে মনে হয় যে টিচার্সরা একটু কমফোর্টেবল ফিল করে, একটু ফাঁকি দিতে পারে, একটু পড়ানোটা ফাঁকি দিতে পারে, অথবা থিংস। যেসব ক্লাসরুমে সিসি ক্যামেরা আছে, টিচার্স বলে নো ওয়ে, প্রিন্সিপাল তো দেখতেছে, ইউনো সামটাইমস ওই টিচাররা আছে মারার অভ্যাস। তো যেসব ক্লাসরুমে সিসি ক্যামেরা আছে, সেসব ক্লাসরুমে মারতে পারে না বাচ্চাদেরকে। সুবহানাল্লাহ, সেন্স অফ অ্যাকাউন্টেবিলিটি। তাহলে এবার মনে রাখবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, হি ডাজ নট রিকোয়ার এনি সিসি ক্যামেরা। আল্লাহ ইজ ওয়াচিং এভরিথিং। আল্লাহ সব দেখেন, সব শুনেন। ইনফ্যাক্ট আমি এই মুহূর্তে আপনাদেরকে কথাগুলো বলে, মেবি আমি 5টা কথা বলছি, কিন্তু আরো 10টা কথা মেবি আমার মনে আছে। আমার মাথায় মেবি এখন কিছু একটা চিন্তা ঘুরতেছে, কিছু একটা ভাবতেছি। আপনি মেবি আমার এটা অডিও শুনতে শুনতে, আমার ভিডিও দেখতেছেন, আপনার মাথায় কিছু ঘুরতেছে। হ্যাঁ, হতে পারে আপনি কেউ হতে পারে চিন্তা করতেছেন যে আমার পিছনে এখানে এটা কি বই। কেউ হতে পারে চিন্তা করতেছেন আজকে আমি ইফতারে কি খাবো। কেউ হতে পারে চিন্তা করতেছেন যে আচ্ছা উনি কোথায় বসা, উনার বাসায় নাকি, whatever you are thinking and whatever you are whatever is in your mind, Allah knows and Allah hears everything. সুবহানাল্লাহ। হ্যাঁ, someone is giving 100%, হ্যাঁ? মাথায় অনেক কিছু ঘুরে আমাদের। Allah knows everything and Allah hears everything and Allah sees everything. এইটা যখন একটা মানুষ ইন্টারনালাইজ করতে পারবে তার মনের মধ্যে, that person is going to be a different human being. মনে আমাদের অনেক কিছু চায়। বলতে আমাদের অনেক কিছু ইচ্ছা করে। হ্যাঁ? মন আমাদের অনেক কিছু, অনেক কিছু চায় আমাদের মন, তাই না? বাট আমরা সবসময় সবকিছু বলতে পারবো না। বলতে পারলেও আমরা বলবো না। বলাটা আমাদের উচিত না। ইচ্ছা করে অনেক সময় অনেক কিছু লিখতে, অনেক কিছু বলতে, অনেক কিছু করতে, হ্যাঁ? অনেকের সাথে কথা বলতে, অনেক কিছু, অনেক জায়গায় যেতে। বাট আমরা যাচ্ছি না কেন? বিকজ আমরা জানি আল্লাহ দেখছে। আমরা জানি আল্লাহ শুনছে। আমাদের এই আল্লাহর কাছে একদিন দাঁড়াতে হবে। আল্লাহর সামনে আমরা দাঁড়াবো। প্রত্যেকটা কাজের জন্য আমাদের আল্লাহর কাছে জবাব দিতে হবে।
অতএব this sense of Allah is seeing me, Allah is watching me is very important. It's so important. Naam, this will fix you as a human being. আপনার যখন মাথায় এই জিনিস সবসময় ঘুরবে তখন আপনার কাজ, কর্ম, কথাবার্তা will be completely different. And আপনার কর্মের উপরেই আপনাকে জাজ করা হবে। ইচ্ছা করতে পারে আপনার অনেক সময় অনেক কিছু। পুরুষদের ইচ্ছা করে নারীদের দিকে তাকাতে, পুরুষদের ইচ্ছা করে বোনদের দিকে তাকাতে, সুন্দর মেয়েদের দিকে তাকাতে, সুন্দর বাড়ি গাড়ি সবারই বাড়ি গাড়ির দিকে তাকানো হারাম না, বাট সিস্টার্সদের দিকে মেনদের তাকাতে ইচ্ছা করে, সিস্টার্সদের মেবি সুন্দর পুরুষদেরকে দেখতে ইচ্ছা করে। মানে নট জাস্ট সুন্দর পুরুষ সুন্দর মহিলা, বাট এনিথিং দ্যাট ইজ মানে দ্যাট ইজ ফরবিডেন, বাট মেবি মানুষের ইচ্ছা করে, সেটার দিকে একটা আগ্রহ কাজ করে, গল্প করতে ইচ্ছা করে, গীবত করতে ইচ্ছা করে মানুষের, কন্ট্রোভার্সি ভালো লাগে। বাট জাস্ট বিকজ আপনার ভালো লাগছে বলেই যে আপনি যেতে পারবেন না, বিষয়টা এমন না, নট নেসেসারিলি। ঠিক আছে, টাকা পয়সা ভালো লাগে মানুষের, বাট জাস্ট আপনার টাকা পয়সা ভালো লাগে দ্যাট ডাজন্ট মিন যে আপনি হারাম রিস্ক আপনার জন্য উন্মুক্ত হয়ে গেছে না। সো হোয়াট ম্যাটার্স ইজ হাউ ইউ অ্যাক্ট আপন ইট। কারোর হতে পারে আপনার কারোর কিছু একটা দেখে আপনার হিংসা হচ্ছে, স্বাভাবিক, আপনি মানুষ, আপনার মধ্যে মেবি একটু জেলাসি কাজ করছে, একটু এনভি কাজ করছে, বাট হোয়াট ম্যাটার্স ইজ হাউ ইউ অ্যাক্ট আপন ইট। আপনি এটার উপর কিভাবে রিঅ্যাক্ট করছেন, দিস ইজ হোয়াট ম্যাটার্স, দিস ইজ হোয়াট ম্যাটার্স ইন দি এন্ড। সো আপনি যখন জানবেন যে আল্লাহ আপনাকে দেখছে, আল্লাহ আপনাকে শুনছে, তখন আপনার ওয়ে অফ রিঅ্যাক্টিং উইল বি কমপ্লিটলি ডিফারেন্ট ফ্রম আদার্স। মেক সেন্স এভরিওয়ান? সবাই আছে আমার সাথে? না? না, তাইয়্যিব। তারপরে আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কি বলছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলছেন যে ইউ নো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আমলগুলোকে, আমাদের ডিডস গুলোকে সেই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাপবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়ে করবেন। আল্লাহ উইল ওয়ে আওয়ার গুড ডিডস, মানে আওয়ার ডিডস গুড অর ব্যাড, এন্ড দিস ইজ ট্রু, এটা সত্য। ইয়ানি এবং এটা জাস্ট হবে। You know, the weighing of deeds on that day will be true and just. সত্যিকারে এটা হবে এবং এটা হক হবে এবং এখানে জাস্টিস হবে এবং আমাদের ডিডস, আমাদের আমলগুলো মাপা হবে। Those whose good deeds weigh heavy in the balance will be the successful ones. ইয়া ইখওয়ান ওয়া আখাওয়াত, মাই ডিয়ার ব্রাদার্স এন্ড সিস্টার্স, এটাকে আপনার চোখের সামনে রাখেন। যার আমলের পাল্লা ভারী হবে সেই হবে সাকসেসফুল ওয়ান্স। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যার আমলের পাল্লাটা ওয়েটটা হালকা হবে, ইন ব্যালেন্স, সেই হবে প্রকৃত লুজার্স, দ্য ওয়ান্স হু উইল লুজ দেয়ার ওন সোলস বিকজ দে wrongfully রিজেক্টেড আওয়ার রেভেলেশন। সুবহানাল্লাহ। মানুষ খুব অবাক লাগে। আমি আপনাদেরকে একটা উদাহরণ দিই। যেমন আমি এই যে এই তারাবির সময় অথবা ইন দিস রমাদান, সো মুসল্লি প্রচুর আসে মসজিদের মধ্যে। একদিন আমি ফজরের সালার মধ্যে, তো সামনের কাতারে ফজরের সালাতে দাঁড়ানোটা ইজ ইয়ানি দিস ইজ লাইক আ গ্রেট ওয়ার্ক, হ্যাঁ? দিস ইজ সামথিং এভরিওয়ান শুড, মানে এভরি ম্যান শুড ড্রিম অফ এন্ড মানে মেক দিস হিজ গোল। তো আমি দেখলাম যে দাঁড়িয়ে আছি, তো আমার পাশে একটা জায়গা খালি ছিল। তো পিছনের কাতার থেকে একজন সামনে আসবে। তো যখন পিছনের কাতার থেকে একজন সামনে আসবে, উনি পাশে আরেকজনকে দেখলো। দেখে বলছে, "না, না, আপনি যান, আপনি যান। ইটস ওকে, আপনি যান।" শেখ আব্দুর রাজ্জাক আল বাদার হাফিজুল্লাহ এই কথাটাকে অলওয়েজ বলেন যে মানুষ যদি আসলে আমলের বাস্তবতাটা বুঝতো এবং বুঝতো যে একটা মানুষের জন্য আমল কত ইম্পর্টেন্ট, তাহলে মানুষ এরকম করতো না। আপনি কি ভাবতে পারেন? আল্লাহ বলছে সেই দিন যার ভালো আমলের পাল্লাটা ভারী হবে সে সাকসেসফুল ওয়ান হবে। হ্যাঁ? আমি আপনাকে একটা সোজা উদাহরণ দিই। এই জায়গায় যদি এখন টাকার কথা বলা হইতো, যে সামনের কাতারে দাঁড়াবে সে ১ কোটি টাকা পাবে। যে পিছের কাতারে দাঁড়াবে, সেকেন্ড কাতারে দাঁড়াবে, সে ধরেন ৫০ লাখ টাকা পাবে। এবার একটা সামনের কাতারে একটা জায়গা খালি হইছে। জীবনে কোনোদিন কেউ কি এই ৫০ লক্ষ টাকার ডিফারেন্স, পিছন দ্বিতীয় কাতারে দাঁড়ালে ৫০ লক্ষ, সামনের কাতারে দাঁড়ালে ১ কোটি টাকা, কেউ কোনোদিন ওই সামনের কাতারে না দাঁড়ায় একজনকে ভাই আপনি যান ৫০ লাখ টাকার আপনার, না। কিন্তু আমলের ব্যাপারে মানুষ উদাসীন, মানুষ জানেও না। কিন্তু আমাদের প্রত্যেক মানুষের
এই আমলের পাল্লাটাকে ভারী করাটা হওয়া উচিত আমাদের সবচেয়ে বড় জীবনের টার্গেট। দিস শুড বি আওয়ার গোল ইন লাইফ। সালাফদের মধ্যে একজনের একটা কথা আছে, আমার মনে আসছে না এটা কে বলেছেন, বাট একজন স্কলার তিনি এটা বলেছিলেন যে আমি আমি মানে তিনি অনেক বছর ধরে ইলম অর্জন করেছেন এবং তিনি বলছেন যে আমি সব সব জিনিসের দিকে আমি তাকিয়েছি এবং সব জিনিসের দিকে তাকিয়ে আমি যেটা বুঝলাম যে কবরে শুধু আমাকে হেল্প করবে আমার ভালো আমল, এটা ছাড়া আমার সাথে আর কেউ থাকবে না। অতএব আমি আমার জীবনের সবচেয়ে ভালোবাসার জিনিস করে নিলাম কি, আমার গুড ডিডস। এই কথাটা যে কত ডিপ, এখন একটু বুঝি, আমরা জিনিসটাকে একটু বুঝার চেষ্টা করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে হাদিসে বলছেন যে একটা মানুষ যখন মারা যাবে তখন তার সাথে তিনটা জিনিস তাকে ফলো করে, দুইটা জিনিস ফেরত আসে, একটা জিনিস থাকে। সেটা কি কি? তার পরিবার তার সাথে যায়, তার মাল তার সাথে যায় এবং তার ভালো মানে তার আমল তার সাথে যায়। দুইটা জিনিস ফেরত আসে, একটা জিনিস রয়ে যায়। তার পরিবার ফেরত চলে আসে, তার মাল ফেরত চলে আসে, তার ধন সম্পদ, তার যে যে খাটিয়াতে তাকে নিয়ে যাওয়া হয়েছে, হোয়াট এভার ইট ইজ, তার সাথে শুধু থাকে তার কি, তার গুড ডিডস। এখন এটাই হচ্ছে এই দুনিয়ার বাস্তবতা। আপনাকে আপনার ভালোবাসার মানুষ যতই ভালোবাসুক না কেন, যতই কান্না করুক না কেন, আপনি এখন পৃথিবী থেকে চলে যাবেন, আপনাকে তিনি কবরে রেখে আসবে। আমাকে আপনি এখন যত ভালোবাসেন না কেন, আমি যদি এই মুহূর্তে মারা যাই, আপনারা আমাকে সাবিকও বলবেন না, আপনারা আমাকে লাশ হিসাবে গণ্য করবেন, একটা ডেড বডি হিসেবে গণ্য করবেন। একজনের স্ত্রী তাকে যতই ভালোবাসুক না কেন, তার স্বামী যখন মারা যায়, দিন শেষে তাকে কবরেই রেখে আসে। সেই স্ত্রী তো বলে না যে আমি তোমাকে অনেক ভালোবাসি, আমি তোমার সাথে থাকবো, অথবা সেই স্বামী তো তার বউকে বলবে না যে আমি তো তোমাকে অনেক ভালোবাসি, আমিও তোমার সাথে কবরে থেকে যাবো। সেই স্ত্রী হতে পারে কান্না করছে, সে স্বামী হতে পারে কান্না করছে, কিন্তু এই চোখের পানি একদিন মুছে যাবে। আপনার মনে হতে পারে আমার মুখ দিকে এর খাওয়া ঢুকবে, কিন্তু আপনি হতে পারে সেদিন কিছু না খেলেও তার পরের দিন আপনি খিদার টানে হলেও আপনি পানি হলেও আপনি খাবেন। আপনি কোনো কিছু না খান, আপনি অন্তত এক গ্লাস পানি হলেও তো আপনি খাবেন। সুবহানাল্লাহ। চিন্তা করে দেখেছেন একবার বিষয়টা? আপনার সন্তান আপনাকে যতই ভালোবাসুক না কেন, যতই কান্না করুক না কেন, অবশেষে সে আপনার সম্পদ নিয়েই বসবে এবং আপনার সম্পদের ভাগ বন্টন সবকিছুই সে করবে। আপনার মা বাবা আপনাকে যতই ভালোবাসুক, আপনাকে ভুলে যাবে এবং সবাই আপনাকে ভুলে যাবে। ধরেন আমার স্টুডেন্টসরা আমাকে যত ভালোবাসুক, দিন শেষে আজকে আমি যদি মারা যাই, আমার স্টুডেন্টসরা কষ্ট পাবে আমি জানি, কান্না করবে আমি জানি, খারাপ লাগবে আমি জানি, কিন্তু দিন শেষে তারা আরেকটা টিচার খুঁজে নিবে, তাদের জীবন চলবে, তাদের জীবন আমার জন্য থেমে থাকবে না। হ্যাঁ, তবে এটা সত্য যে একটা মানুষ যখন মারা যায় তার সব বন্ধ হয়ে যায় তিনটা জিনিস ছাড়া। এক, তার ভালো, তার ইলমুন নাফিয়া, সেই ইলম যেটা রেখে গিয়েছে, তো ইনশাআল্লাহ হতে পারে আমার স্টুডেন্টের সাথে সেটা আমার জন্য বেনিফিট হবে। দুই, সাদাকা জারিয়া, সে যে সাদাকা করে গিয়েছে সে সাদাকার জারিয়া। এবং তিন, তার সেই দিনদার সন্তান যে তার জন্য দোয়া করবে। তো নিঃসন্দেহে দিস ইজ আ গুড ইনভেস্টমেন্ট। তো নিশ্চয়ই আমার আমার ছাত্ররা, আমার ছাত্রছাত্রী যারা আছে, যারা আমার থেকে ইলম নিচ্ছে, তারা হতে পারে কান্না করবে, দোয়া করবে, হোয়াটএভার ইট ইজ। তারা এট লিস্ট আমি যে ইলমটা শিখি সেটার উপর আমল করবে। দিস ইজ সামথিং দ্যাট উইল স্টে উইথ মি, আলহামদুলিল্লাহ। এন্ড দিস উইল কন্টিনিউ টিল দ্য ডে অফ জাজমেন্ট। কিন্তু তাও ভুলে তো যাবে। আমার জন্য তো কেউ থেমে থাকবে না। কিন্তু হোয়াট উইল অনলি ম্যাটার ইজ মাই গুড ডিডস। ইভেন ওই যে আমি যে নলেজটা রেখে গেছি, ইলমটাও রেখে যাচ্ছি, সেটাও তো আমার গুড ডিডস এর মধ্যেই পড়ছে। অতএব আমাদের প্রত্যেকের এইটা ফোকাস হওয়া উচিত। আমার ভালো আমল আমি কত বেশি করছি। আমি আমার আমল নিয়ে কি আমি স্বার্থপর নাকি না? আমার আমলটাকে কি আমি বেশি বেশি করে যাচ্ছি নাকি না? This is something that we need to realize. That we need to realize. মানুষ prioritize করে sometimes নিজেকে সবচেয়ে বেশি। তার বউকে, তার সন্তানকে, তার চাকরিকে, তার ধন সম্পদকে, তার মা-বাবাকে। আমাদের প্রত্যেকের সবচেয়ে বেশি prioritize করা উচিত আমাদের আমলকে।
এবং আমাদের ভালোবাসা মানুষকেও যদি আমরা সময় দেই, সেটাকেও নিয়ত করা উচিত আল্লাহর সন্তুষ্টি লাভ করার জন্য। তাহলে সেটাও আমলে পরিণত হবে। ইয়া সালাম! সুবহানাল্লাহ! এবং এটাই আপনাকে কবরে কাজে দিবে। কবরের দৃশ্যটা যদি আমরা চিন্তা করি, কবরের মধ্যে আপনার কাছে একটা মানুষ এসে থাকবে কিন্তু আপনার সাথে। আপনার সাথে টাইম স্পেন্ড করবে। সে হতে পারে অনেক সুন্দর। সে অনেক সুন্দর, অনেক মানে ভালো স্মেল, বিউটিফুল পারসন, যে আপনাকে কবরের আযাব থেকে প্রটেক্ট করবে। আপনি বলবেন যে, "হু আর ইউ? তুমি কে?" সে বলবে, "আই অ্যাম ইওর গুড ডিডস।" এবং কবরের মধ্যে এরকম একটা কম্প্যানিয়নও আছে যে আপনার সাথে এসে থাকবে। তো তার গায়ে অনেক গন্ধ। সে দেখতে খুবই বাজে। হি ইজ নট স্ট্রং। তাকে জিজ্ঞেস করা হবে, "তুমি কে?" বলবে, "আই অ্যাম ইওর ব্যাড ডিডস।" ইয়া সালাম! আসুন আমরা প্রত্যেকে আমাদের এই কবরের সেই কম্প্যানিয়নটাকে আমরা স্ট্রং করি। আপনার প্রত্যেকটা আমল আপনার সেই মানুষটাকে স্ট্রং করবে। সেই কম্প্যানিয়নটাকে, সেই সাপোর্টটাকে আপনার কবরে স্ট্রং করবে। কতটুকু কন্ট্রিবিউট করছি আমরা সেটার দিকে। কতটুকু কন্ট্রিবিউট করছি আমরা আমাদের স্কেলটাকে কি করতে? ভারী করতে, গুড ডিডস এর। কতটুকু নিজেদেরকে সাবধান রাখছি এবং দূরে রাখছি সেইসব কাজ থেকে যেটা আমার গুনার স্কেলটাকে ভারী করবে। ইয়া সালাম! আল্লাহ যেন আমাদেরকে ভালো আমল করার তৌফিক দান করেন। এইজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়ার মধ্যে আমাদের শেখাচ্ছেন যে, "আল্লাহ, আমি তোমার কাছে তোমার ভালোবাসা চাচ্ছি এবং তাদের ভালোবাসা চাচ্ছি যাদেরকে তুমি ভালোবাসো। এবং আল্লাহ, আমি সেসব কাজ এবং সেসব কথা বলতে, সেসব কাজ এবং সেসব কথার প্রতি আমি ভালোবাসা চাচ্ছি যেগুলো আমাকে জান্নাতের কাছে নিয়ে যাবে।" আরেকটা হাদীসে বলছে, "আল্লাহ, আমি তোমার কাছে সেসব কাজ এবং সেসব কথা বলার তৌফিক চাচ্ছি যেগুলো আমাকে জান্নাতের কাছে নিয়ে যাবে। এবং আল্লাহ, আমি তোমার কাছে সেসব কাজ এবং সেসব কথা থেকে প্রোটেকশন চাচ্ছি যেগুলো আমাকে কি করবে? জাহান্নামের কাছে নিয়ে যাবে।" সুবহানাল্লাহ! So this is something that we need to keep in mind. সুবহানাল্লাহ! আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে, "We established you firmly on earth." আমরা তোমাকে earth এ establish করেছি firmly, মানে I made it suitable for you so that you can live here and be a good place for you. সুবহানাল্লাহ! And appointed for you means of livelihood, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য রিজিকের ব্যবস্থা করেছেন। আল্লাহ এই দুনিয়ার সবকিছু সৃষ্টি করেছেন to serve us. So all of this, আমাদের দুনিয়ায় যা আছে, আমাদের রিজক and everything, all of this was created to serve us. Was created to serve us. কিন্তু আল্লাহ বলছেন, "Little it is that you give thanks." কিন্তু আমরা শুকরিয়া আদায় করি না। We are not thankful to Allah subhanahu wa ta'ala. আল্লাহর নিয়ামতগুলো আমরা গুনে, গুনে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি না। আমরা শুধু কমপ্লেইন করি এবং আমরা শুধু বেশি, বেশি চাই। এবং ইনফ্যাক্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে, "You know, Allah has appointed for you means of livelihood therein." সুবহানাল্লাহ! নাম। সো এগুলোকে সৃষ্টি করা হয়েছে আমাদের জন্য। কিন্তু দুঃখের বিষয়টা হচ্ছে এটা, যেগুলোকে সৃষ্টি করা হয়েছে আমাদেরকে সার্ভ করার জন্য, আমাদের লিভিংটা ইজি করার জন্য, এবং আমাদেরকে সৃষ্টি করেছে আল্লাহর ইবাদত করার জন্য, টু ওয়ারশিপ আল্লাহ আলোন। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন শুধু আল্লাহর ইবাদত করার জন্য। আমরা আমাদের এই পারপাসটাকে ভুলে যেগুলোকে আমাদের জন্য সৃষ্টি করা হয়েছে, যেগুলো আমাদের কাছে আসবে ইভেনচুয়ালি, দিস ইজ মেন্ট ফর মি, আমরা সেগুলোর পিছনে যাওয়া আমাদের জীবনের পারপাস বানায় ফেলছি। মানে আমি বুঝাতে পারছি আপনাদেরকে বিষয়টা? সবাই কি বুঝছি বিষয়টা? যে how deluded we are. Hence we don't thank Allah. Little do we thank Allah subhanahu wa ta'ala. Because আমরা আমাদের আসল পারপাস ছেড়ে দিয়ে যেটা আমাদের জন্য সৃষ্টি করা হয়েছে, which is written for us, এবং যেটা আসা সেটা আসবেই, সেটাকে সন্ধান করা, সেটার পিছনে ছুটাটাই করে ফেলছি আমাদের জীবনের গোল। সুবহানাল্লাহ! This is sad. This is a sad reality. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপর আমাদেরকে পরের আয়াতগুলোতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইউ নো আদম আলাইহিস সালামের সৃষ্টির কথাটা, মানে সৃষ্টির কথা মনে করাচ্ছেন এবং একটা সিচুয়েশন তুলে ধরছেন যেখানের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে এবং ইবলিসকে
আল্লাহ বলেছিলেন আদম আলাইহিস সালামকে প্রস্ট্রেট করতে। কিন্তু আদম ইবলিস ওয়াজ অ্যারোগেন্ট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই স্টোরিটা তুলে আনছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে, আমি মানে উই ক্রিয়েটেড ইউ, দেন উই শেপড ইউ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন এবং আমাদের একদম স্টার্টিং এ যিনি, যাদেরকে দিয়ে আমাদের শুরু, আদম আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন। এন্ড আল্লাহ বলছেন দেন উই শেপড ইউ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সবচেয়ে সুন্দর ফর্মে শেপ করেছেন। এই যে দেখেন আমরা মানুষরা কত সুন্দর। প্রত্যেকটা মানুষ আল্লাহর সৃষ্টি কত সুন্দর। দেখেন আমাদের, ভেবে দেখেন আল্লাহ আমাদেরকে এত সুন্দর করে বানিয়েছেন, সৃষ্টি করেছেন। এই যে আমাদের আইব্রোজ, আমাদের আইব্রোজ গুলো যদি এখানে না হয়ে এখানে হতো কেমন লাগতো আমাদেরকে দেখতে? ধরেন ২ টা চোখ আর আইব্রোজ এখানে। হাউ উড উই লুক? ধরেন আমাদের যে মাথার চুল, আল্লাহ আমাদেরকে মাথার চুল দিয়েছে। ধরেন এই চুলগুলো এখানে না হয়ে যদি এখানে হতো কেমন হতো? আর এখানে পুরো খালি কেমন হতো? এই যে আল্লাহ আমাদের পুরুষদেরকে আল্লাহ দাড়ি দিয়েছেন। হ্যাঁ, দাড়ি যদি এখানে না দিয়ে যদি হাতের তালুর এখানে দিত কেমন হতো? আল্লাহ আমাদের ২ টা হাত দিয়েছেন, ২ টা পা দিয়েছেন, ৫ টা আঙ্গুল দিয়েছেন না? কত সুন্দর করে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন। আঙ্গুলগুলোকে কত সুন্দর করে আল্লাহ বানিয়েছেন। আল্লাহ আমাদেরকে নাক দিয়েছেন, আল্লাহ আমাদেরকে ঠোঁট দিয়েছেন, কান দিয়েছেন ২ টা। হ্যাঁ? ২ টা চোখ, চোখ সাদা, চোখের মণিটা কালো। Allah has created us, and He has shaped us perfectly. কত সুন্দর করে আল্লাহ আমাদেরকে শেপ করেছেন। This is a reminder of Allah's blessing upon us. আল্লাহ তারপর কি বলছেন? তারপর আমি ফেরেশতাদেরকে বলেছিলাম, মানে এখানে আদম আলাইহিস সালামের কথা বলা হয়েছে যে, তোমরা আদমকে কি করো? তোমরা সেজদা করো। সো তারা সবাই সেজদা করেছেন আউট অফ রেসপেক্ট। এটা নট আউট অফ ইবাদা। এটা ইবাদত থেকে না, বাট ইট ইস আউট অফ রেসপেক্ট। এবং এটা আগের শরিয়াতে, আমাদের সময় এখন এটা লেজিসলেটেড না। দিস ইজ হারাম, দিস ফরবিডেন। বাট যেমন ইউসুফ আলাইহিস সালামের স্টোরিতেও দেখতে পারবেন যে সেখানের মধ্যে এটা সেজদার কনসেপ্ট আসছে। আবার মুফাসসির গ্রন্থের মধ্যে অনেকে বলছেন, তাফসীরের মধ্যে অনেকে বলছেন, স্কলারসরা বলছেন যে this is not the sujood that we do, but it is just bowing, একটু মাথা নিচু করা, বাও করা। আলা কুল্লি হাল, যেটাই করতে বলেছেন না কেন, uh, this is যেটাই করুন না কেন, this is from this is out of respect. It was not meant to be out of what to say, out of worship, ঠিক আছে? সো এটা যাতে আমাদের কারো মনে না হয়। আচ্ছা। আচ্ছা, একজন একটা কথা বলেছে যে আম যে আল্লাহ মানে সৌন্দর্যের কথা যখন আমি বলেছি, সো আমার মনে হয় উনি একটু আ মেবি আপনারা ভুল বুঝেছেন। আমি এটা মিন করতে চাইনি যে চুল থাকলেই শুধু আপনি সুন্দর। আ মানে চুল থাকলেই শুধু সুন্দর অথবা আইব্রো থাকলেই শুধু সুন্দর, আমি সেটা বলতে চাচ্ছি না। আল্লাহ কাউকে চুল দিয়েছেন, কাউকে চুল দেননি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে আইব্রোস মোটা দিয়েছেন, কাউকে চিকন দিয়েছেন, কাউকে দেন নাই। আল্লাহ কাউকে আল্লাহ একেকজনকে একভাবে সৃষ্টি করেছেন। একজনকে ফর্সা, একজনকে কালো, একজনকে শ্যামলা। আমার কথা বলার সৌন্দর্য বলতে আমি এটা মিন করি নাই যে চুল থাকলে শুধু সুন্দর, নাহলে সুন্দর না। আইব্রো থাকলে শুধু সুন্দর, আমি ওইটা মিন করিনি। আল্লাহ ন্যাচারালি আমাদেরকে যেভাবে সৃষ্টি করেছে, এটা আল্লাহর পারফেক্ট ক্রিয়েশন। নিঃসন্দেহে এখন এটা তো একটা অদ্ভুত কথা না? এখন আমি তো বলব না যে আল্লাহ মানুষকে সৃষ্টি করতো গরু ছাগলের মতো। তারপর বলতাম ওই গরুটাও তখন সুন্দর হতো। এসব hypothetical কথা বলে তো আর লাভ নেই। আল্লাহ মানুষকে যেভাবে সৃষ্টি করেছে সেভাবেই তো সুন্দর মানতে হবে। আমি বলতে পারব না। নিশ্চয়ই আল্লাহ যদি আমাদেরকে আইব্রো নিচে দিয়ে সৃষ্টি করতো তাহলে সেভাবেই মানুষ হতো এবং সেটাই সুন্দর হতো। বাট সেভাবে তো করেনি। যেভাবে করেছে আমি সেটাই বুঝাতে চেয়েছি। এটা ছাড়া অন্য কোনো কিছু না। অথবা এটা বুঝাতে চাই নাই যে চুল থাকলেই শুধু সুন্দর, ডাব্বু হলে সুন্দর। না, এমন না। হজে গিয়ে আমরা চুল ফালাচ্ছি, আমরা কি বিশ্রী হয়ে যাচ্ছি? বাট এটা একটা ইউ নো দিস ইস আ ওয়ে অফ বিউটিফিকেশন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকজনকে তার মতো করে সুন্দর করে সৃষ্টি করেছেন। সো এটাকে অন্যভাবে নেওয়ার কিছু নেই যে আমি চুল দিয়ে শুধু চুলকেই বুঝাইছি অথবা মানে দাড়ি দিয়ে শুধু যার আমার মতো দাড়ি আছে সেটাকেই মিন করছি না। অনেক মালয়েশিয়ানস আছে যাদের একদমই দাড়ি উঠে না। কয়েকটা এরকম ১ টা ২ টা উঠে এবং এটা তার জন্য সৌন্দর্য। এটা সুন্দর, এটা অনেক সুন্দর। প্রত্যেকটা সৃষ্টি আল্লাহর সুন্দর। যেভাবে আল্লাহ সৃষ্টি করেছেন আমি ওইটাই মিন করছি যে সেভাবেই সুন্দর। ঠিক আছে? দ্যাট ইস হোয়াট আই ওয়ান্টেড টু সে। এটা ছাড়া অন্য কোনো কিছু না। আমি সৌন্দর্যের ডেফিনিশন না। অথবা অন্য কোনো একজন মানুষ সৌন্দর্যের ডেফিনিশন না। সবাই সুন্দর, আল্লাহর সৃষ্টি সুন্দর এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজনকে একভাবে সৃষ্টি করেছেন এবং এটার মধ্যে সৌন্দর্য আছে। সো আই হোপ দ্যাট ইস ক্লিয়ার। এখানে অন্যভাবে নেওয়ার কিছু নেই। আর তারপরেও ইফ ইউ ডোন্ট এগ্রি উইথ মি, ইটস ওকে। ইউ ডোন্ট হ্যাভ টু এগ্রি উইথ মি। তাইব। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপর কি বলছেন? যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে সেজদা করতে বলেছেন। কিন্তু ইবলিস সেজদা করেননি। He was not from those who prostrated. হ্যাঁ? prostrated. সে সেজদা করেননি। কেন? Out of arrogance.
তখন আল্লাহ তাকে বলছেন যে হোয়াট প্রিভেন্টেড ইউ, তোমাকে কি কি প্রিভেন্ট করেছে যখন আমি তোমাকে অর্ডার দিয়েছি সেজদা করার জন্য। when I ordered you to prostrate, তখন মানে হোয়াট প্রিভেন্টেড ইউ, তখন ইবলিস শয়তান সে তার আর্গুমেন্টকে প্লেস করে সে বলছে যে আমি তো আই এম বেটার দ্যান হিম, আমি ওর থেকে বেটার। ইউ ক্রিয়েটেড মি ফ্রম ফায়ার, আপনি আমাকে আগুন থেকে সৃষ্টি করেছেন এবং ওনাকে সৃষ্টি করেছেন ফ্রম, ওকে সৃষ্টি করেছেন ফ্রম ক্লে, ইউ ক্রিয়েটেড হিম ফ্রম ক্লে। এটা ছিল ইবলিসের লজিক। হ্যাঁ, এটা ছিল ইবলিসের লজিক এবং এটা একটা ফলস লজিক, ফলস আর্গুমেন্ট। সুবহানাল্লাহ। এবং আম, আহ, সুবহানাল্লাহ, শেখ সাঈদী রহিমাহুল্লাহ তিনি খুব সুন্দর করে এখানে কিছু পয়েন্টস এনেছেন যে কেন ইবলিসের এই লজিকটা ইজ রং। প্রথম কথা তিনি বলছেন যে ইবলিস এখানে যে কাজটা করছে সেটা হচ্ছে সে কিয়াস করছে। সো যারা জানেন কিয়াস মানে কি, কিয়াস ইজ লাইক অ্যানালজি, যেটাকে বলা হয় ইসলামের মধ্যে, যেটা অনেক, যেমন ধরেন ফর এক্সাম্পল কোরআনের মধ্যে খামারকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ইসলামের মধ্যে আল্লাহ কোরআন এবং হাদিস বিভিন্ন জায়গায় খামার ইজ ফরবিডেন, খামার হচ্ছে কি ইনটক্সিকেন্ট। তাহলে এখন নতুন জামানায় এসে এখন বিভিন্ন নতুন নতুন ড্রাগস বের হচ্ছে, উইড, ইয়াবা, থিংস লাইক দ্যাট, বিভিন্ন ড্রাগস বের হচ্ছে, কোকেইন, হোয়াটএভার ইট ইজ। তাহলে এখন স্কলার্সরা কি করছে, স্কলার্স এখানে কিয়াস করছে যে অ্যালকোহলের মধ্যে যে কনসেপ্টের জন্য অ্যালকোহলকে হারাম করা হয়েছে, which is intoxicant, মানে ইনটক্সিকেশন, মাতাল হয়ে যায়, things like that. This same thing is present in weed and cocaine, and all those drugs. So বলা হচ্ছে then না, সো কোকেইন এর কথা বলা হচ্ছে, সো দ্যাট ইজ অলসো ইনটক্সিকেন্ট, সেটাও মানুষকে ইনটক্সি ইউনো বাংলায় কি বলে, মাতাল করে অথবা does not keep his senses right, things like that. তো স্কলার্সরা বলছেন hence through কিয়াস this is also forbidden, এবং অ্যালকোহলের জন্য যা রুলিং, উইড, কোকেইন এগুলোর জন্য সেম রুলিং যাচ্ছে থ্রু কিয়াস, এখানে কম্প্যারিজন অ্যানালজি করা হচ্ছে। তো শেখ সাদি তিনি বলছেন যে এখানের মধ্যে শয়তান যেটা করতে সে কিয়াস করতেছে, কিন্তু তার কিয়াসটা তো এখানে রং, মানে সে কম্পেয়ার করতেছে, সে বলতেছে আমি ফায়ার থেকে, তো আদম আলাইসাল্লাম সে ক্লে থেকে, তো সে ধরনের তো যে কম্প্যারিজন করছে, অ্যানালজি করছে যে দ্যাট ফায়ার ইজ সুপিরিয়র দ্যান ক্লে। শেখ সাদি তিনি প্রথমত বলছেন যে যেখানে আল্লাহর কমান্ড চলে আসছে সেখানে তো আর কিয়াসের কোনো কিছু নেই। যেখানে আল্লাহর কমান্ড এসেছে সেখানে ওয়াই উইল ইউ ডু কিয়াস, যেটা আমাদের সমাজে অনেক সময় অনেকে করে, কি করে কম্পেয়ার করে, যুক্তি দেখায় এবং আকালকে সে প্রায়োরিটাইজ করে এবং সে মনে করে সে একটা রাইট কাজ করতেছে ইন দ্য নেম অফ কিয়াস। না, কিয়াস সেই জায়গায় করা হবে যেখানের মধ্যে কোনো ইউ ক্যান নট ফাইন্ড এনি টেক্সট, ক্লিয়ার কাট টেক্সট, অতএব টেক্সটের সাথে মিলিয়ে অন্য কিছুর সাথে কম্পেয়ার করে এটা রুলিংটাকে আনা। বাট যেখানে টেক্সট ক্লিয়ার কাট এবং এখানের মধ্যে আল্লাহর কমান্ড ইজ ক্লিয়ার, আল্লাহ বলছে তুমি সেজদা করো, তাহলে এখানে শয়তানকে কে বলছে ইন দ্য ফার্স্ট প্লেস কিয়াস করতে? বলে নাই। তাহলে তার এটা শেখ সাদি বলছে হেন্স এটা বাতিল, তার এই কিয়াসটা তো একটা ফলস কিয়াস, কারণ আল্লাহর অর্ডার এখানে চলে এসেছে এবং যেখানে আল্লাহর অর্ডার চলে এসেছে সেখানে আর কোনো যুক্তি অথবা অন্য কিছু বলার এখানে কোনো জায়গা নাই। সো দ্যাটস ওয়াই দিস শুড বি ওভারলুকড এন্ড দ্যাটস ওয়াই হি ওয়াজ রং। সো সবাই কি বুঝেছি এই কথাটা? না, তাই তারপর সেকেন্ডলি শেখ সাদি রহিমাহুল্লাহ তিনি বলছেন যে এখানে শয়তান কি বলছে, আই এম বেটার দ্যান হিম। সো উনি বলছেন অন দেয়ার, মানে দ্য ওয়ার্ড আই এম বেটার দ্যান হি অন দেয়ার ওন আর সাফিসিয়েন্ট টু হাইলাইট দ্য ইভিল ক্যারেক্টারিস্টিক্স অফ ইবলিস। মানে মানে এই যে মানে নিজেকে নিয়ে অহংকার করা, এটা ইটসেলফ একটা ব্যাড ক্যারেক্টারিস্টিক্স। দিস ইটসেলফ ইজ সামথিং দ্যাট ইজ নট গুড। সুবহানাল্লাহ। সো যে শয়তান বলছে, মানে আল্লাহ অর্ডার করলো যে তুমি আদমকে সেজদা করো, সে বলছে আই এম বেটার দ্যান হিম। এই যে অহংকার, দিস ইটসেলফ ইজ রং, দিস ইটসেলফ ইজ ব্যাড। এন্ড এটা শো করে একটা ইভিল ক্যারেক্টারিস্টিক্স, because this shows the evil nature by means of his self admiration, arrogance, and speaking about Allah without knowledge. What evil could be greater than that? Subhanallah, subhanallah. এজন্য আমাদের সবার নিজেকে এটাতে চেক করা উচিত, আমরা যেন কখনো
মানে সেলফ অ্যারোগেন্ট, মানে সেলফ প্রাইড, সেলফ স্যাটিসফ্যাকশন, এমন যাতে আমরা কখনো না হই। এবং আমরা যাতে কখনো মানে অন্য কাউকে এভাবে করে না দেখি, আই এম বেটার দ্যান হিম। কখনো এমন উচিত না, কখনো এমন উচিত না। মে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রোটেক্ট আস ফ্রম সাচ সাচ ফিতনা। এটা একটা মানুষের ধ্বংসের সবচেয়ে বড় কারণ, পতনের সবচেয়ে বড় কারণ। এবং অনেক সময় অনেক মানুষ গাইডেড হয়ে তার আবার মিসগাইডেড হওয়ার একটা অনেক বড় কারণ হচ্ছে কি, সেলফ স্যাটিসফ্যাকশন। এরকম ডিলিউডেড হওয়া। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য আমি সবসময় আমার স্টুডেন্টসদেরকে অথবা কাউকে আমি যখন অ্যাডভাইস করি, স্পেশালি রমাদানের মধ্যে, কখনো কাউকে জিজ্ঞেস করবেন না যে ভাই আপনি কয়বার খতম দিচ্ছেন। ডোন্ট ডু দিস। কখনো কাউকে এটা জিজ্ঞেস করবেন না যে ভাই আপনি কোরআন কয়বার খতম দিচ্ছেন। আবার কখনো কাউকে এটা বলবেন না যে আমি তো এতবার খতম দিচ্ছি। দিস ইজ দিস ইজ স্কেরি, ওয়াল্লাহি দিস ইজ স্কেরি। Be very careful with this. One of the sheikh, তিনি বলেন যে মানে তিনি এই এটিকেটস অফ স্টুডেন্টস অফ নলেজ এবং টিচার, এটার একটা চ্যাপ্টার যখন আমরা পড়ছিলাম তখন তিনি আমাদেরকে বলছিলেন, সামটাইমস এই অহংকার, প্রাইড কিভাবে ঢুকে যায় জানেন? এই ধরুন আমি আপনাদেরকে পড়াচ্ছি, আমি আপনাদের সামনে এমন এমন কিছু কথা বলবো উইথ দ্য ইন্টেনশন যে আমি আপনাদেরকে এটা বলে আমি আপনাদের সামনে এটা দেখাবো দেন, ও সুবহানাল্লাহ, দিস গাই ইজ সো নলেজেবল। অথবা আমি যখন ধরেন আপনার সামনে আমি কিছু একটা বলতেছি, আমি এই যে ধরেন কোন একটা শেখের নাম নিলাম, এটা দিয়ে মনের মধ্যে আমার মধ্যে একটা এই যে মানে একটা মনের মধ্যে একটা ফিলিং আনা যে দ্যাট এই মানুষরা যারা এখন শুনতেছে তারা ভাববে, ও সাবিকুল ইসলাম, সে এই শেখদের কাছে পড়ছে। সুবহানাল্লাহ। এইভাবে করেও রিয়া ঢুকে যায় মানুষের মধ্যে, সেলফ অ্যাডমিরেশন, অহংকার, you feel like I am better. আর আমার খুব ভয় লাগে এরকম মানুষকে যখন মানে নিজের জন্য ভয় লাগে এবং কখনো নিজের পরিচিতদের মধ্যে কখনো যখন এরকম দেখি। সামটাইমস ইউ আন্ডারস্ট্যান্ড, কেউ যখন প্রশ্ন করছে, মসজিদে কখনো জিজ্ঞেস, কয় কয় পারা, কোথায় আছো? ভয় লাগে যে অ্যাজ ইফ দ্য পারসন ওয়ান্টস মি টু আস্ক আপনি কয় পারায় আছেন। সুবহানাল্লাহ। মে আল্লাহ প্রোটেক্ট আস। সামটাইমস May Allah protect us all. I make dua যদি কেউ এমন কখনো করেও থাকে সে যাতে এটা আউট অফ রিয়া না করে থাকে, সে যাতে জেনুইনলি জানার জন্য। বাট খুবই ডেঞ্জারাস, সামটাইমস অনেকে আছে এরকম, ধরেন তারাওই পড়ছে, ইউ মাইট আস্ক, জানেন এটা এটা কোন সূরার কয় নাম্বার আয়াত, এটা এত নাম্বার আয়াত, এটা এখন এখন এটা এখন এটা। সুবহানাল্লাহ, হোয়াটস দ্য পয়েন্ট? মানে এই কথাটার আসলে মানে আমি কেন বলছি ইটস এ নাসিহা, এটা আমি আপনাদের কাছে এবং আমার নিজের জন্য নাসিহা করছি। এই কথাটা আসলে বলার কোনো অর্থ নাই, যত নাম্বারই থাকুক না কেন। হ্যাঁ, আপনি এটা বলেন যে এই আয়াতটার মধ্যে সুবহানাল্লাহ, এই যে কত আখাতের মধ্যে যে আয়াতটা বললো না, এখানের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আল্লাহ জান্নাতবাসীদেরকে এই দিবেন অথবা এই কাজের জন্য জাহান্নামে যাবে। সুবহানাল্লাহ। এভাবে আপনি যদি কাউকে রিমাইন্ডার দেন, তাও নিজেকে ওয়ার্ন করা যাতে এটাও যদি রিয়া না হয়ে যায়। বাট স্টিল দিস মেক্স সেন্স। বাট জাস্ট সেইং এটা কত নাম্বার আয়াত, আর কয়টা আয়াত বাকি আছে, এটা এত নাম্বার পারার এখানে, আর এখন তার মানে প্রত্যেক আয়াত, in a way it's like you're trying to show যে I know exactly, I know Quran from top to bottom. This is scary, wallahi. This is very scary. Hatta the scholars এজন্য কি বলে, obligatory ইবাদা should be in public. ফরজ সালাহ, 5 ওয়াক্ত সালার যে ফরজগুলো, এগুলো আপনি মসজিদে পাবলিক। যাকাত আপনি পাবলিকলি দিবেন, এটাকে আপনি লুকাবেন না, বিকজ these are obligatory. বাট যেগুলো আপনি এক্সট্রা করছেন, যেটা obligatory না, do it at your home. Do it at your home. Subhanallah. Yeah. Do it at your home. এজন্য এনকারেজ করা হয়েছে কি, সুন্নাহ কোথায় পড়তে? বাসায় পড়তে। ফজরের সুন্নাহ আপনি বাসায় পড়ে যান। যোহরের সুন্নাহ আপনি বাসায় পড়ে যান। যোহরের সালাম ফিরানোর পরে ফরজের পর বাকি সুন্নাহ আপনি বাসায় এসে পড়েন। হ্যাঁ, আসরের সুন্নাহ আপনি বাসায় পড়েন। মাগরিবের সুন্নাহ আপনি বাসায় পড়েন। আয়েশার সুন্নাহ আপনি বাসায় এসে পড়েন। এখন আবার বলেন না যে ঠিক আছে আমি এখন তারাবিও বাসায় পড়ব না, তারাবি মসজিদে পড়েন। This is from the sunnahs of Ramadan. This has its own virtue.
আপনি একসাথে দাঁড়াচ্ছেন, আপনি কোরআন শুনছেন, দিস ইজ সামথিং ভেরি গুড, আপনার অনেক সওয়াব হচ্ছে। আপনি ইমামের সাথে আছেন, হাদিসে যেটা আলাদা করে বলছি ইমামের সাথে, দিস শোজ আপনি জামাতে পড়ছেন, ইমামের সাথে শেষ পর্যন্ত পড়বেন, ইমাম শেষ হওয়ার আগ পর্যন্ত আপনি থাকছেন, আপনি বাসায় ফিরছেন, আপনি সারা রাত নামাজ পড়ার সওয়াব পাচ্ছেন, এটা থেকে নিজেকে বঞ্চিত করেন না। বাট এটার পরেও যদি তারপর আপনার আরো সালাহ পড়তে হয়, বাসায় এসে পড়েন, বাসায় এসে পড়েন। ট্রাই টু হাইড ইউর ইবাদা অ্যাজ মাচ অ্যাজ পসিবল। অতএব আপনারা যারা এখন অনলাইনে শুনছেন আমার এই কথা, যারা এখন আমার সাথে লাইভ আছেন, রিমেম্বার দিস, কাউকে এই প্রশ্ন করবেন না, কয় পারা, কতটুকু, কয় পৃষ্ঠা লাগে, এক পৃষ্ঠা পড়তে কতক্ষণ লাগে, 1 ঘন্টা এক, নাকি দুই পারা, দেখি পড়ো তো, এই স্পিডে এই তো যেতে পারবে না। ডোন্ট ডু দিস, ডোন্ট আস্ক দিস। ঠিক আছে, কাউকে এটা জিজ্ঞেস করবেন না এবং নিজেও কাউকে বলবেন না। লিখারও দরকার নেই। রমাদানের পরে অনেকে লিখবে ফেসবুকে, আলহামদুলিল্লাহ, what a good Ramadan, I have finished the Quran. What do you mean you have finished the Quran? একজন শেখ, কুয়েতে একজন শেখ, শেখ ওসমান আল খামিস হাফিজাহুল্লাহ, আল্লাহ, I love him for the sake of Allah, শেখকে জিজ্ঞেস করা হয়েছে যে is it sunnah to finish the Quran in Ramadan? মানে কোরআনের খতমটা এটা কি রমাদানে, এটা কি সুন্নাহ অথবা is it encouraged? তখন শেখ সবার আগে বলল, finishing the Quran is something that is recommended and praiseworthy, and something that you should do every month, not in Ramadan. সুবহানাল্লাহ, এভাবে করে শেখ বলছে এভরি মান্থ, প্রত্যেক মাসে শেষ করতে হবে। ইয়া সালাম। এজন্য সালাফদের মধ্যে অনেকে বলেন, they say to the point that it's mandatory, everyone should at least finish the Quran every month once. অতএব আমাদের প্রত্যেকের এটা জীবনের এটা একটা গোল বানিয়ে নিতে হবে যে every month I will finish the Quran inshallah, or every day I will read some part of the Quran. Subhanallah. Riya is very dangerous. সো আল্লাহ যেন আমাদেরকে সেটা থেকে প্রোটেক্ট করেন। তো এনিওয়েজ, তো ইবলিস তখন এটা বলল এবং শেখ সাদি তিনি বলছেন, তার তিনি 2টা পয়েন্ট বললেন কেন ওর আর্গুমেন্টটা রং ছিল। আরেকটা আর্গুমেন্ট শেখ সাদি রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে ইনফ্যাক্ট আমরা যদি ওর আর্গুমেন্টের দিকে তাকাই, no, fire and clay is more virtuous than fire. Clay has many good qualities. It is humble, it is quiet, it has dignity, এটা থেকে গাছগাছালি blessings of earth বের হয়। And fire, it is fearful, জ্বালায় ফেলে, hot, and it burns. So ওই দিক দিয়ে যদি চিন্তা করি, clay is better than fire. So Sheikh Saadi বলছে so ইবলিসের এই লজিকটা is not a good logic, yani সুবহানাল্লাহ। তো চিন্তা করে দেখেন কি অহংকার তার, সে অহংকার করে সে আল্লাহকে অমান্য করলো। এন্ড এটা থেকে আমার একটা জিনিসও মনে পড়ে যে এখন আমাদের প্রত্যেকের অহংকারকে না প্রচুর ভয় পাওয়া উচিত। অনেকক্ষণ ধরে জিজ্ঞেস করছি না, সবাই কি আসি আমার সাথে? এম আই কানেক্টেড? কেউ কি ঘুমায় গেছি নাকি সবাই জাগনা আছি? ইয়েস, আছি। না তাই। তো এই অহংকার থেকে আমাদের সবার অহংকারকে নিজের জন্য খুব ভয় করা উচিত, খুবই ভয় করা উচিত ওয়াল্লাহি। and especially with Allah. What do I mean by with Allah? যখন আপনার কাছে একবার পৌঁছে যাচ্ছে যে আল্লাহ and his prophet said this, তারপরেও যখন আপনি অহংকার করে না না আমি এটা মানবো না। যেমন আমার একটা এক্সপিরিয়েন্স আমি আপনাদের সাথে শেয়ার করি। একবার একটা জায়গায় আমি এরকম বসে আছি, তো আমি কথা বলছি, কথা বলতে বলতে তো আমি বললাম যে মুসলিম হিসাবে, এন্ড এখন এটা আপনারাও অনেকে শুনে প্রথমবার আপনারাও একটু হা হয়ে যেতে পারেন, অবাক হতে পারেন, বাট কন্ট্রোল ইয়ারসেলফ। অ্যাজ এ মুসলিম, মানে স্কলার্সদের, মেজরিটি অফ দ্য স্কলার্সদের এটাই ওপিনিয়ন যে জীবনে একবার, মানে একবার হজ এবং একবার ওমরা ফরজ। আমরা বেশিরভাগ মানুষ এটা জানি যে জীবনে একবার হজ ফরজ, কিন্তু জীবনে কিন্তু একজন মুসলিমের ওমরাও কিন্তু জীবনে একবার ফরজ। মানে তার যদি সামর্থ্য থাকে তার কিন্তু একবার করতে হবে ওমরা হজ। তো যারা হজ করতে যায়, হজের সাথে হাজে তামাত্তু করে, তো হজের সাথে ওমরা করে ফেলতেছে, ওটা হয়ে যাচ্ছে। অনেকে কিন্তু এটা জানে না যে জীবনে, এবং আপনারা বুক অফ ফিক দেখেন এবং মেজরিটি স্কলার্সদের এটা ওপিনিয়ন যে জীবনে ওমরাও কিন্তু একবার ফরজ, হাজ যেরকম ফরজ এবং ওমরাও একবার ফরজ, ঠিক আছে?
তো অনেকে সেটা জানে না। তো একবার আমি এরকম একটা জায়গায় বসে আছি। তো আমি কথায়, কথায় আমি বলতেছি যে, আ যেরকম জীবনে একবার হজ এবং একবার উমরা ফরজ। তো একজন খুবই শিক্ষিত, আপার সোসাইটির মানুষ, ওয়েল এডুকেটেড। সে বলছে, "হোয়াট? জীবনে একবার উমরা ফরজ? কে বলছে আপনাকে এই কথাটা?" তো আমি বললাম, "আল্লাহ says it in the Quran." আল্লাহ বলেছেন এটা কোরআনের মধ্যে। আ তো সে বলছে, "না, না। I have never heard this in 52 years of my life. This is what are you saying?" আপনি মুখে বললে হবে নাকি? আপনি আমাকে দেখান। আপনি আমাকে আয়াত দেখান। আপনি আমাকে কোরআনে এটা দেখান। I cannot accept it. কি বলেন আপনি এটা? আমি বললাম, মানে আমরা একটু এখানে একটু পজ করি। আপনারা এখন হতে পারে এক্সাইটেড হয়ে যাবেন যে হ্যাঁ, 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 শো দ্য আয়া। দ্যাট ইস নট দ্য ফার্স্ট থিং যে শো দ্য আয়া অর সামথিং লাইক দ্যাট। আমরা একটু পিছাই। সমস্যাটা কোন জায়গাটাতে? উনি যে আমার কাছে আয়া দেখতে চাচ্ছে, কোরআনের আয়াত দেখতে চাচ্ছে, এটা সমস্যা না। ইনশাআল্লাহ এটা তো আমি দেখায় দিব। বাট উনি এটা মনে করা যে 52 ইয়ার্স এ উনি এটা শুনেন নাই। Hence this is not part of Islam. This is where arrogance is. এইখানে প্রবলেমটা। সবাই কি বুঝতে পারছি আমার কথাটা? দেখেন আমাদের কিন্তু কোনো প্রবলেমের রুটটা আমাদের বুঝতে হবে। খালি আমরা উপরের বাহ্যিক জিনিসটা নিয়ে ঝগড়া করলে কিন্তু কখনোই সেটা সলিউশন সেটা কিন্তু কখনো আমরা সলভ করতে পারবো না। সবাই কি বুঝতেছি আমি কি বলতে চাচ্ছি এখানে বিষয়টা? না, এই যে উনি যে কথাটা বললেন যে আমি 52 ইয়ার্স আমি এটা কখনো শুনি নাই। ডাজন্ট ম্যাটার। হ্যাঁ, আবার একটা ডিফারেন্স আছে। ধরেন ধরেন আমরা এখানে বসে কথা বলছি। অনেক বড় একজন স্কলার। মনে করেন শেখ উসাইমিন, শেখ বিন বাজ অথবা শেখ আবু বকর জাকারিয়া, শেখ মনজুর ইলাহি। নিঃসন্দেহে এমন কিছু হবে না যেটা আমি বলতে পারবো আর উনারা এটা জানেন না। নিঃসন্দেহে দেয়ার মাউন্টেন্স, হ্যাঁ? ইন নলেজ। তো তারপর আমি মনে করেন কোন একটা অড কিছু বললাম। তো শেখরা এটা বলাটা যে, "হোয়াট সাবিক আমি তো এটা কখনো শুনি নাই।" এবং শেখরা বলা, "I have never heard this in 20 years of my life." It is justified. কারণ শেখরা পড়ালেখা করেছেন, শেখরা বলতেই পারেন যে, "আমি এত বছর ধরে এটা পড়লাম। এই কথা তো আমি কখনো শুনিনি।" না, এরকম শেখদের সাথে কত আমার এরকম প্রশ্ন করে অনেক সময় এরকম স্টার্টিং জীবনে পড়ালেখার শুরুর দিকে অনেক সময় অনেক ডেভিয়েন্ট কথাবার্তা শুনতাম। তো তখন শেখকে যখন যেয়ে বলতাম যে, "শেখ" এই যে শেখ বলে, "কই এটা তো জীবনে শুনলাম না, এত বছর ধরে পড়ালেখা করলাম।" That's okay. কিন্তু this person who is not a student of knowledge, who is not a scholar, and who does not know the religion, and আমি একটা বেসিক জিনিস বলতেছি। আমিও কোনো অড কোনো কিছু বলছি না যে আমি ধরেন অনেকগুলো অপিনিয়নের মধ্যে একটা অড অপিনিয়ন নিই না আমি মানে একটু মানে নিজেকে একটু ইউনিক দেখাচ্ছি না। এটা বেসিক কথা। সো উনি জানে না this shows lacking his side. বাট শুরুতেই বলছে আমি 52 ইয়ার্স এটা কখনো শুনিনি। আপনি এটা কোত্থেকে বললেন? And you know, this is the scary point. So then what happened was আমি কোরআনের আয়াতটা বের করলাম। আমি কোরআনের আয়াত বের করে ওনাকে সূরা বাকারা থেকে আমি বললাম যে এই যে এই আয়াতের মধ্যে আল্লাহ বলছেন and fulfill the hajj মানে do hajj and umrah for Allah। এই আয়াতের ব্যাখ্যাটা হচ্ছে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অর্ডার করছেন হাজ এবং উমরা করতে। সেখান থেকে স্কলারসরা বলছেন যে জীবনে একবার উমরা করা ফরজ এবং একবার হজ করা এটা ফরজ সামর্থ্য অনুযায়ী। সে বলে, "না, আমি তাও এটা মানি না। দাঁড়ান সে বলছে আমি অজু করে আসি। I want to look into it." আমার একটা তাফসীর দিয়ে দেখতে হবে। আমি বললাম, "ওকে, ভেরি গুড।" আমি তাকে তাফসীর বের করে আমি বললাম, "এই দেখেন ইবন আব্বাস রাদিয়াল্লাহু আনহু আম তিনি এই কোরআনের আয়াতের ব্যাখ্যাকে তিনি এভাবে করে করেছেন।" এখন আপনাদের সবার কি মনে হচ্ছে? এটা বলার পরে এখন তিনি বলে, "ওকে, সুবহানাল্লাহ, সরি আই ডিডন্ট নো।" এটা মনে হচ্ছে আপনাদের? হুম? তখন তিনি ফাইনালি আমাকে যেয়ে বলছেন যে, "নাহ, আমি তাও আপনার এই কথাটা মানতে পারতেছি না। আমি আমি আপনার এই কথাটা মানতে পারতেছি না। এটা আমার doesn't make sense to me. I cannot accept it." তখন I was like আমি জাস্ট I smile and I'm like আচ্ছা, ঠিক আছে। কি বলবো আর? ইনফেক্ট আমার মনে হচ্ছিল আমার আরো আগেই চুপ হয়ে যাওয়া উচিত ছিল। মেবি আমার কোন শেখ থাকলে আমাকে বলতো, "You should have been quiet in the first place." When he said that উনি 52 ইয়ার্স এটা কখনো শুনে নাই, তখনই তোমার বুঝে যাওয়া উচিত ছিল that this guy is not going to listen to you. সুবহানাল্লাহ। But anyways, this is the reality. এটা আমি এই স্টোরিটা আমি আপনাদের কেন বললাম? May Allah guide us all and guide him and everyone. We all have shortcomings. আমি এখানে কাউকে নিচু করার জন্য বলছি না। But the problem of arrogance আমরা বুঝি না অনেক সময়। We think this is taqwa. We think this is our deen.
আমরা মনে করি দিস ইজ দ্য নলেজ দ্যাট উই হ্যাভ, এবং আমাদের নলেজের উপর আমরা অহংকার করি অনেক সময়। লা, লা, লা। অহংকারকে প্রত্যেকটা মানুষের প্রচুর ভয় করা উচিত। এই অহংকার ছিল শয়তানের পতনের সবচেয়ে বড় কারণ। সুবহানাল্লাহ। তবে আমাদের এটাকে খুব ভয় করা উচিত। নিজেকে সবসময় বিনয়ী করা উচিত। সবসময় বিনয়ী করা উচিত। এবং মানে জীবনে যত পড়ালেখা করছি ততই মনে হইছে যে কত কম জানি। যত পড়ালেখা করছি ততই মনে হইছে কত কম জানি। যতই পড়ালেখা করছি ততই মনে হইছে যে আরো কত চুপ থাকা উচিত ছিল। সুবহানাল্লাহ। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তারপর ইবলিস আল্লাহকে কি বললেন? যে বিকজ ইউ হ্যাভ কজড মি টু বি মিসগাইডেড, যেহেতু আপনি আমাকে মিসগাইড করেছেন, আমি নিশ্চয়ই আই উইল সার্টেনলি লাই ইন ওয়েট ফর দেম অন ইওর স্ট্রেইট পাথ। সে বলছেন যে আচ্ছা, আমি এখানে একটা জিনিস মিস করেছি। তো না, শয়তান যখন এটা বললেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শয়তানকে বললেন, গেট ডাউন ফ্রম প্যারাডাইস। হ্যাঁ, ইউ গেট ডাউন ফ্রম হিয়ার। দিস ইজ মানে অ্যারোগেন্টের জায়গা এখানে না। ইট ইজ নট প্রপার ফর ইউ টু বি অ্যারোগেন্ট হিয়ার। ঠিক আছে? তখন আল্লাহ তাকে বলছে, গেট আউট ফর ইউ আর ওয়ান অফ দ্য ডিসপাইস। তখন ইবলিস বলল, ইয়া আল্লাহ, মানে ইবলিস আল্লাহর কাছে চাইলেন যে আল্লাহ, গ্রান্ট মি রেসপাইট। আল্লাহ, আমাকে তুমি মানে elongate my time until they are resurrected, আমাকে একটু সময় বাড়িয়ে দাও। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সময় বাড়িয়ে দিল, তাকে সময় বাড়িয়ে দিল এবং তাকে সুযোগ দিল। কি পর্যন্ত সুযোগ দিল? মানে কি, এটা ক্ষমার সুযোগ না, মানে তার চাওয়াটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূরণ করলো। এবং এটার মধ্যে আল্লাহর হিকমা আছে, বিকজ থ্রু ইট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদেরকে আল্লাহ পরীক্ষা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উইল টেস্ট হিজ স্লেভস, যে তারা ট্রুথফুল নাকি লায়ার, তারা শয়তানকে ফলো করে নাকি আল্লাহকে ফলো করে। এন্ড আমার এক্স্যাক্টলি মনে আসছে, শেখ সাদি এখানে বলেননি, বাট আমার এক্স্যাক্টলি এটা মনে আসছে না কোথায় এটা আমি এটা শুনেছিলাম, বাট লেটস জাস্ট টেক দ্য লার্নিং ফ্রম ইট। দেখেন, শয়তান ইভেন আফটার অল দিস, সে একটা জিনিস চেয়েছে, এন্ড মানে আল্লাহ গেভ ইট টু হিম। শয়তান, হু ইজ disobeying Allah, Allah hates him. Even then when he asked this, Allah gave him time. তাহলে দেখেন আল্লাহকে নিয়ে আমাদের কেমন ধারণা হওয়া উচিত? যদি আমি আল্লাহর কাছে, আল্লাহর ইবাদত করে, আল্লাহকে ভালোবেসে, আল্লাহর বান্দা হয়ে, আল্লাহর কাছে কান্না করে, আল্লাহর সুন্দর নামগুলো দিয়ে, আল্লাহর কাছে ডেকে কিছু চাই, এবং সেইটা যদি আমার জন্য ভালো হয়, আমি সবসময় এটা অ্যাড করি যে সেইটা যদি আমার জন্য ভালো হয়। কারণ মনে করবেন না যে আপনি দোয়া করছেন বলে সেটা একসেপ্টেড হইতেই হবে। আপনি দোয়া করছেন, দোয়া একসেপ্টেড হচ্ছে, কিন্তু একসেপ্টেডটা কিভাবে হচ্ছে এটা আপনার আল্লাহর হাতে ছেড়ে দিতে হবে। কিন্তু আপনি যে দোয়া করছেন, ইন জাস্ট ফ্যাক্ট দ্যাট আপনি দোয়া করছেন, এটার জন্যই আপনি অনেক রিওয়ার্ড পাবেন, এবং এটার জন্য আপনার জন্য যা অপেক্ষা করছে আপনি ইমাজিনও করতে পারবেন। কিন্তু আল্লাহ জানে হোয়াট ইজ বেস্ট ফর ইউ। আপনি মনে করছেন দিস ইজ বেস্ট ফর ইউ, বাট আল্লাহ নোজ হোয়াট ইজ বেটার ফর ইউ এন্ড বেটার দ্যান দ্য বেস্ট ফর ইউ। সো একজন মানুষ, সে যখন আল্লাহর কাছে কান্না করে হাত তুলে দোয়া করবে, চাবে, এটা কি ইম্পসিবল আল্লাহর জন্য তাকে সেটা দেওয়া? মাই ডিয়ার ব্রাদার্স এন্ড সিস্টার্স, তাহলে আল্লাহকে নিয়ে আমাদের কি ধারণা হওয়া উচিত? আচ্ছা, সেই আল্লাহ কাছে আমি যদি এভাবে দোয়া করি এবং যেই জিনিসটা চেলাম সেই জিনিসটা না পাই, তাহলে সেই আল্লাহ কি আমাকে তার মানে নিঃসন্দেহে এটার চেয়ে আরো ভালো কিছু দিবেন না? ইয়েস অর নো? মাই ডিয়ার ব্রাদার্স এন্ড সিস্টার্স, ইয়েস অর নো? ইয়েস, দিবেন। অতএব সেই আল্লাহর কাছে চেয়ে যান, সেই আল্লাহর কাছে চেয়ে যান। সেই আল্লাহর কাছে চাওয়া কখনো গিভ আপ করবেন না, কখনো গিভ আপ করবেন না। এবং চাওয়ায় কখনো মানে সংকীর্ণ হবেন না। ওফ! আমি কি বাংলা ওয়ার্ড ইউজ করে ফেললাম না? সংকীর্ণ। আমি এটা শুনেছিলাম কোত্থেকে জানি। being stingy, এটার বাংলা হচ্ছে সংকীর্ণ। মনে হয় ওয়াসিম ভাই আমাকে কখনো বলছিল। সেজন্য, বাট এনিওয়েজ, ডোন্ট বি stingy in your dua. সুবহানাল্লাহ। Don't specify something so much. No. আল্লাহর কাছে বেস্টটা চেয়ে যান। Keep your dua open. আপনার যদি মনে হয় যে এই জিনিসটা আপনার জন্য ভালো,
চান আল্লাহর কাছে, বেগ করেন এবং মনকে খোলা রাখেন, দুআকে খোলা রাখেন, বিশ্বাস করেন যে নিঃসন্দেহে এটা যদি আপনার জন্য ভালো হয়, it is not impossible for Allah to give you this. But এখানে তো প্রবলেম আছে, এটা it is not impossible for Allah to solve that problem and then give you. But it doesn't make sense. It's okay. It's not supposed to make sense. But how is it possible? It's okay. Impossibles are nothing is impossible for Allah. Whatever is impossible for you is possible for Allah. But will I get this? Inshallah, if it's good for you. Do I only aim to get this? No, you can get better. Allah is awaiting what is best for you. This or something better than this, way better than this, that you'll have no complaints. So have high hopes from Allah subhanahu wa ta'ala. Keep on making dua to Allah. Beg Allah for what you want. Keep Allah kache beg kore jan. Allah subhanahu wa ta'ala will bless you with it or something better than that. So আপনার কিন্তু হারানোর কিছুই নেই। আমি আপনাকে যদি বলি আপনি আমার কাছে 200 টাকা চেয়ে যান, আমি আপনাকে 200 টাকা দিব অথবা 500 টাকা দিব। এখন আপনি কি বলবেন, কোন বুদ্ধিমান কি বলবেন না 200 টাকা যদি আমি না পাই আমি চাবো না? বলবেন কেউ আছে এখানে অনলাইনে এই বোকামি করবেন? কেউ আছেন যে আপনি আমার কাছে বলছেন যে আমি আপনার কাছে 200 টাকা চাচ্ছি, আমি ঠিক আছে চান, চাইতে থাকেন, ইনশাআল্লাহ দিব, 200 দিব নাহলে 500 দেব, না আমার 200ই লাগবে? না, কোনো বোকা মানুষ এটা কোনো ভালো মানুষ এটা করবে না। যদি কেউ করে থাকে সে আমার আমি যে দিতে চাচ্ছি সেটাকে অসম্মান করছে। আমি আপনাকে 500 দিতে চাচ্ছি আর আপনি 200 নিয়ে বসে আছেন, কেমন কথা এটা? আমি দিতে চাচ্ছি আপনাকে 500, না আমি চাই না আপনার 500, এটা অহংকার হয়ে যাবে একটা পর্যায়ে গিয়ে। এটা আমাকে নিয়ে খারাপ ধারণা হবে। তো এটা একটা ছোট্ট ক্ষুদ্র উদাহরণ, আল্লাহর সাথে কোনো উদাহরণই যায় না। জাস্ট 200-500 টাকা এবং আমার মতো একটা গরিব মানুষের উদাহরণ দিচ্ছি। আল্লাহ যিনি আর রাজ্জাক, তার কাছে আপনি রিস্ক চান, যে ধরনের রিস্ক হোক না কেন, টাকা পয়সা, লাইফ পার্টনার, সুস্থতা, ধন whatever it is, জান্নাতুল ফেরদৌস, whatever it is, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, you ask Allah, ask for জান্নাতুল ফেরদৌস। আপনি না this is বোকামি কিছু মানুষের। আপনি আল্লাহকে অসম্মান করছেন তাহলে। আল্লাহকে নিয়ে আপনি কেমন ধারণা রাখছেন? তো আল্লাহর কাছে চান, চেয়ে যান, beg Allah and Allah will bless you with what is best for you. না, তখন কি বলছে? তখন ইবলিস বলছে, যেহেতু আপনি, because you have caused me to be misguided, I will certainly lie in wait for them on your straight path. Yes, salam. এটা শয়তান আল্লাহকে প্রমিস করেছে that Allah's path is straight. ইসলাম হচ্ছে একটা স্ট্রেইট পাথ। কিন্তু শয়তান এখানে আমাদের জন্য পদে পদে বসে আছে আমাদেরকে মিসগাইড করার জন্য। সে এটা প্রমিস করেছে আল্লাহর কাছে। সে বলছে, I will certainly come at them, আমি নিশ্চয়ই তাদের কাছে আসবো, তাদের পিছন থেকে, তাদের সামনে দিয়ে আসবো, তাদের পিছন দিয়ে আসবো, তাদের ডানে দিয়ে আসবো, তাদের বামে দিয়ে আসবো, and you will find most of them ungrateful. Subhanallah। মানে কি? আপনার ungratefulness is আপনার ungratefulness হওয়া হচ্ছে কি, আপনার অকৃতজ্ঞ হওয়া আপনার জন্য শয়তানের রাস্তা খুলে দিবে। আপনি আস্তে আস্তে শয়তানের পথে চলে যাবেন। সুবহানাল্লাহ। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এখানে ওয়ার্ন করে দিচ্ছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এখানের মধ্যে আল্লাহ আমাদেরকে ওয়ার্ন করে দিচ্ছেন আমাদের দুশমনের ব্যাপারে, যে ভাই দেখো, this is your enemy, শয়তান, and he has made a promise to me that he will misguide you all. আল্লাহ আমাদের কাছে এটা ক্লিয়ার করে দিছে। আল্লাহ বলে দিচ্ছে আমার পাথটা স্ট্রেইট, কিন্তু ও আমার স্ট্রেইট পাথ থেকে তোমাদেরকে ক্রুকেট করতে চাবে। সুবহানাল্লাহ। So be very careful। এবং বলছে যে ও কোথায় কোথায় থাকবে? সামনে, পিছে, ডানে, বামে, সব দিক দিয়ে থাকবে। And you will find most of them ungrateful। এটা শয়তান বলতেছে। সুবহানাল্লাহ। অতএব আমাদের টার্গেট থাকতে হবে so that we can be from the slaves who are grateful to Allah subhanahu wa ta'ala। একজন প্রশ্ন করেছে, ওস্তাদ এভাবে কি বলা যাবে আল্লাহ আপনি খুশি ও সন্তুষ্ট হয়ে যান? হ্যাঁ, of course, you make dua to Allah। যেমন হ্যাঁ, আচ্ছা যাই হোক, আমার একটা মাথায় উদাহরণ আসছিল, অন্য একদিন দিব এই উদাহরণ, বাট ইন জেনারেল আপনি অবশ্যই বলতে পারেন
ধরেন ফর এক্সাম্পল আমি আপনাকে একটা সোজা উদাহরণ দিই। আপনি ধরেন ফর এক্সাম্পল আপনি কোনো একটা ব্যবসা শুরু করতে চাচ্ছেন। ধরেন আপনি মোবাইলের ব্যবসা করবেন। তো আপনি আল্লাহর কাছে দোয়া করবেন, ইয়া আল্লাহ তুমি আমার জন্য সহজ করে দাও। আমি মোবাইলে ব্যবসা করতে চাচ্ছি। আল্লাহ তুমি আমার জন্য ব্যবসাটা সহজ করে দাও। হ্যাঁ? কিন্তু এখন আল্লাহ যদি আপনার জন্য মোবাইলের ব্যবসা না, আল্লাহ যদি আপনার জন্য গাড়ির ব্যবসা খুলে, সে ফর এক্সাম্পল আল্লাহ আপনার জন্য আল্লাহ has opened for you the doors of মোবাইল গাড়ির ব্যবসা। তা আপনি কি আল্লাহকে বলবেন, না, না, না আল্লাহ আমি গাড়ির ব্যবসা করব না, আমি শুধু মোবাইলের ব্যবসাই করব। তুমি আমাকে মোবাইলের ব্যবসায়ী দাও। নো। তো when you make dua to Allah, এজন্য ইস্তেখারার দোয়াটাকে যদি আপনারা দেখেন, if you look at the dua of istikhara, সেখানে মধ্যে কি বলা হচ্ছে? ইনশাআল্লাহ আমি এটা বলে আজকে আমাদের ডিসকাশনটা এখানেই শেষ করব। এই কনসেপ্টটা একটু বুঝিয়ে দিই আমি আপনাদেরকে। অনেকে কি মনে করে জানেন? ইস্তেখারা মানে হচ্ছে না এটা কোনো একটা ম্যাজিক্যাল ফিলিং। আপনি ইস্তেখারা পড়বেন অটোমেটিক আপনার মধ্যে একটা কোনো ফিলিং কাজ করবে, আপনি একটা কোনো সাইন পেয়ে যাবেন। না, না। ইস্তেখারার বিষয়টা হচ্ছে অনেকটা এরকম, সে ফর এক্সাম্পল আমি iPhone কিনবো নাকি আমি Samsung কিনবো? সে ফর এক্সাম্পল আমি iPhone কিনবো নাকি আমি Samsung কিনবো? ফার্স্ট থিং দ্যাট I'll do is যারা মোবাইল নিয়ে এক্সপার্ট অথবা আমার ফ্রেন্ডস, ফ্যামিলি অথবা যে আছে যা মোবাইল এসব বুঝে, আমার তার সাথে কনসালটেশন করতে হবে। দোস্ত কি মনে হয়? ভাইয়া কি মনে হয়? বাবা কি মনে হয়? আমার জন্য কি iPhone বেটার হবে নাকি Samsung বেটার হবে? তো এক্সপার্টসরা জিজ্ঞেস করবে আপনার রিকোয়ারমেন্টস কি? আপনি কি? তখন আমি বলবো যে এই যে আমার রিকোয়ারমেন্টস এরকম, আমি ক্লাসেস করাই, আমি এটা আমি অত বেশি আমি গেমিং-টেমিং করি না অথবা থিংস লাইক দ্যাট হোয়াটএভার ইট ইস। তখন তারা বলল বেসড অন देयर এক্সপার্টিজ দ্যাট আই থিংক iPhone ইজ বেস্ট ফর ইউ। বেসড অন ইউর বাজেট এন্ড বেসড অন ইউর প্ল্যানিং। আমি এটা একটা এক্সাম্পল দিচ্ছি। আপনি এখন iPhone Samsung এর জায়গায় জীবনে সবকিছুকে বসান। আমি জাস্ট এটা বোঝানোর জন্য বলতেছি। তো ইটস ওকে। iPhone আপনার জন্য iPhoneটা ভালো বেসড অন ইউর বাজেট এন্ড এভরিথিং। আই ওয়াজ লাইক ওকে। এবার আমি ডিসাইড করলাম ঠিক আছে আই উইল বাই iPhone। তাই এরপর আমি 2 রাকাত ইস্তেখারা পড়বো। মানে ইস্তেখারা যে সালাত আমি 2 রাকাত সালাত পড়বো, তারপর আমি ইস্তেখারার দোয়া পড়বো। দোয়াটার মধ্যে কি বলতেছি দেখি অর্থের দিকে তাকাই। আমরা সবসময় কি দোয়ার ওয়ার্ডিং খালি খুঁজি। কিন্তু অর্থের দিকে তাকাই না। অর্থের দিকে তাকাইলেই এই জিনিসটা আমাদের জন্য ক্লিয়ার হতো। দোয়ার মধ্যে আমরা বলছি যেটা সামারিটা হচ্ছে এটা যে আল্লাহ আমি আপনার মানে ইউ নো এন্ড আই ডু নট নো। আল্লাহ I ask you by your knowledge and Allah আপনি জানেন আমি জানি না, you know what is best for me, I don't know what's best for me. Allah if you think that মানে this matter মানে buying this iPhone is good for me and for my deen মানে is good for me in this dunya and akhirah, তাহলে Allah make it easy for me. And ya Allah ইস্তেখারার মধ্যে আপনি বলছেন ya Allah if you know মানে if this matter এই যে buying this iPhone, again iPhoneটা just example, এই আইফোনটা কেনাটা is not good for me in this দুনিয়া and আখেরা, তাহলে আল্লাহ এটাকে আপনি আমার থেকে দূরে সরিয়ে নিয়ে যান and মানে show me what's better for me and make my heart content, আমাকে সন্তুষ্ট করেন সেটা দিয়ে যেটা আপনি what is best for me. এখানে অনেক কিছু বোঝার আছে, কিন্তু কেউ যখন এটা ফিল করে ইস্তেখারা পড়ে জীবনে কোনো সিদ্ধান্ত নিবে, তার জীবনে ডিপ্রেশনের কোনো জায়গা থাকবে না। যেই ছেলে এভাবে ইস্তেখারা পড়ে বিয়ে করবে, তার জীবনে আর কখনো দুশ্চিন্তা, ফ্যামিলি ওয়ারিজ এগুলো মানে এইসব দুশ্চিন্তা তার মাথায় কোনো কাজ করবে না। বিকজ সে তার ম্যাটারটা আল্লাহর হাতে ছেড়ে দিয়েছে এবং সে ওখানে ইস্তেখারার মধ্যে কি বলছে আলাদা করে সে ধরেন এটা ডিসাইড করলো ওই মেয়েটাকে সে বিয়ে করবে। সে সব রিসার্চ করলো, সবকিছু দেখে কোনো কারণে সে বিয়েটা হলো না, সে দুশ্চিন্তা করবে না, সে কোনো কারণে আইফোনটা কিনতে পারছে না, সে মনে করলো আলহামদুলিল্লাহ দিস ওয়াজ বেটার ফর মি, আল্লাহ হ্যাজ সামথিং বেটার ওয়েটিং ফর মি। তাহলে আপনার আনসারটা আপনি পেয়েছেন? এমএসটি হ্যাঁ নাম তাইয়্যিব। সো দোয়া অলওয়েজ এভাবেই হবে, আল্লাহ this is what I want, Allah if you think this is best for me then give it to me, otherwise Allah give me what is better for me, replace it what is best for me and make my heart content. কারণ sometimes আমাদের heart content হয় না, sometimes আমরা সন্তুষ্ট হই না। when Allah has better awaiting for us we are not happy with it. এজন্য আল্লাহ মনে করাচ্ছেন Allah knows what is best for you and you do not know. অতএব Allah make my heart content, satisfied with what is best for me, whatever you have decreed for me. Yes salam. So this is very important. Now তাহলে আমরা সূরা ভার্স নাম্বার 16 পর্যন্ত আমরা পজ করি ইনশাআল্লাহ। আমরা নেক্সট ক্লাসে আমরা বাকিটা কন্টিনিউ করব, মানে কালকে আমরা এখান থেকে কন্টিনিউ করব, কারণ এখানে অনেক ইম্পর্টেন্ট কনসেপ্টস আছে, আমি শুরু করে আবার অর্ধেক শেষ করতে পারবো না, সেই জন্য। তো আশা করি দিস ওয়াজ বেনিফিশিয়াল ফর ইউ অল। আমি আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের এই কথাগুলো অ্যাকসেপ্ট করেন, আমাদের এই সিটিং, আমাদের এই গ্যাদারিংটা আল্লাহ যেন অ্যাকসেপ্ট করেন।
আল্লাহ যেন তৌফিক দান করেন এই কথাগুলোর উপর আমল করার। এই কথাগুলো যেন আমাদের হার্টকে টাচ করে, আমাদের হার্টকে পিউরিফাই করে, সফট করে। অ্যান্ড আল্লাহ যেন আমাদেরকে শয়তানের সকল ট্র্যাপস থেকে বাঁচান এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সবাইকে অ্যারোগেন্স থেকে বাঁচান এবং শয়তানের যে অ্যাট্রিবিউটস অথবা নেগেটিভ যে অ্যাট্রিবিউটস গুলো আছে সেগুলো থেকে যেন আল্লাহ আমাদেরকে বাঁচান। আল্লাহ যেন আমাদের ফাস্টিং অ্যাকসেপ্ট করেন, আল্লাহ যেন আমাদের গুনাহগুলো ক্ষমা করেন। আল্লাহ যেন আমাদের মনে যে দোয়াগুলো আছে সেগুলো কবুল করেন। সেটার মধ্যে যেটা আমাদের জন্য বেস্ট আল্লাহ যেন সেটা আমাদেরকে দেন এবং যেটা আমাদের জন্য ভালো না সেটাকে যেন আল্লাহ রিপ্লেস করে দেন উইথ সামথিং দ্যাট ইজ বেটার অ্যান্ড দ্য বেস্ট এবং আল্লাহ যেন আমাদের অন্তরকে সেটার উপর সন্তুষ্ট থাকার তৌফিক দান করেন। আল্লাহ যেন আমাদের সকল অসুস্থ যারা আছেন তাদেরকে সুস্থতা দান করেন। আল্লাহ যেন আমাদের সবাই যারা সুস্থ আছি তাদেরকে যাতে ভালো লাইফ দান করেন এবং যাতে সেই তার জীবনটা কাটাতে পারে আল্লাহর আনুগত্যের মধ্যে। আল্লাহ যেন আমাদেরকে গুনাহ থেকে দূরে রাখেন। আল্লাহ যেন আমাদের ফাস্টিং অ্যাকসেপ্ট করেন। আল্লাহ যেন আমাদেরকে আমাদের নামকে তাদের মধ্যে অন্তর্ভুক্ত করেন যাদের থেকে জাহান্নাম তাদের জন্য হারাম হয়েছে এবং জান্নাতুল ফেরদৌস তাদের জন্য অবলিগেটরি হয়েছে। আল্লাহ যেন আমাদের সবাইকে একসাথে করেন জান্নাতুল ফেরদৌসে। আল্লাহ যেন আমাদের সবাইকে জান্নাতুল ফেরদৌসে একসাথে করেন। যাতে আমরা এই দিনগুলো মনে মনে করতে পারি একসাথে জান্নাতুল ফেরদৌসে বসে। হতে পারে আজকে অনলাইনে হচ্ছে, জান্নাতুল ফেরদৌসে আমি আপনাদের সবাইকে সামনে দেখব, কথা বলব, গল্প করব ইনশাআল্লাহ বিইذنিল্লাহ। আজকের জন্য এতটুকু। আমি যদি কিছু ভুল বলি, it's from me and shaitan. Allah's messenger is free from it. سبحانك اللهم بحمدك ونشهد أن لا إله إلا أنت ونستغفرك ونتوب إليك. جزاكم الله خيرا. السلام عليكم ورحمة الله.